আপনাকে আমার কিছু জানাবার আছে, যদি অভয় দেন তো বলি। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন পণ্ডিত? যা বলবার নির্ভয়ে বলো। মহারাজ মহারাজ পণ্ডিতের কিছু বলার আগে আমি কিছু বলি। কিরকম কিরকম? পণ্ডিতের সমস্যা তুমি কি জানো? না মহারাজ, পণ্ডিতের সমস্যার কথা আমার জানা নেই, আন্দাজ করছি বটে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুধু পণ্ডিত নয়, সবাই আপনাকে এখন কোনো প্রশ্ন করে ভয়ে ভয়ে। হ্যাঁ, এ তো অদ্ভুত ব্যাপার। তা আমাকে এত ভয় পাবার মানে কি? মহারাজ, আপনার এই ভাবমূর্তির জন্য দায়ী হচ্ছে গোপাল। গোপাল? সে কি? আগে হ্যাঁ মহারাজ, সে সবসময় এমন একটা ভাব করে আপনি যেন একমাত্র গোপালকেই ভালোবাসেন আর বাকিদের বিশেষ পছন্দ করেন না। সে কি? মন্ত্রী মশাই খুব একটা ভুল বলেননি মহারাজ। আমি কিন্তু মহারাজকে যা বলার নির্ভয়ে বলি। হ্যাঁ, তুমি থাকো কতটুকু রাজকার্য নিয়ে বিজ্ঞানী, তুমি নিজের গবেষণা নিয়ে মত্ত থাকো। যাই হোক পণ্ডিত, এবার তুমি তোমার কথা বলো। পাঠশালার একটা দিকে চাল একদম ভেঙে পড়েছে, না সারালেই নয়। এই মহারাজ যদি কিছু অর্থ মঞ্জুর করেন। এই কথা? তা আগে বলবে তো। এ আর কি এমন কথা? মন্ত্রী, তুমি পণ্ডিতের পাঠশালার চালা সারানোর ব্যাপারটা দেখে নিও তো, আর যা অর্থ লাগে সেটাও খাজাঞ্চির সাথে কথা বলে নাও। নিশ্চয়ই মহারাজ। ওই দেখুন মহারাজ, কখন রাজসভা শুরু হয়ে গেছে আর গোপাল ঢুকছে এত দেরি করে হেলে দুলে। প্রণাম মহারাজ। তা গোপাল, এত দেরি কেন তোমার? মহারাজ, বাজারে গিয়েছিলাম, গিন্নির পটল খাবার শখ জেগেছে, কিন্তু বাজার জুড়ে দেখি পটল নেই। কি? এটা তো পটলের সময় মহারাজ, এখন পটল খুঁজতে যদি পটল তোলবার মতো অবস্থা হয় তাহলে কি করি বলুন তো? মহারাজ, জরুরি রাজসভা চলছে, আপনি উপস্থিত আর আপনার গোপাল সেখানে বাজারে পটল খুঁজছে। মহারাজ, যদি অভয় দেন তাহলে জানতে চাই যে আমি আসার আগে কি জরুরি কাজ হচ্ছিল। গোপাল, তুমিও দেখছি ভয় পাচ্ছ। যাই হোক, তোমার আসার আগে পণ্ডিতের পাঠশালার কথা হচ্ছিল। হ্যাঁ, আমার ওই নাতিপুতিরা যাচ্ছে তো। কিন্তু পণ্ডিতের পাঠশালার চালা যে ভেঙে পড়েছে। তাই নাকি? কই, আমি কিছু জানি না তো। না না মহারাজ, এরকম মনে হয় কিছু হয়নি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কথা? ও নিজেই এখন পণ্ডিতের কথা কাটছে। ও আসলে চায় না ওকে বাদ দিয়ে কোনো আলোচনা হোক। গোপাল, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না। আচ্ছা মন্ত্রী, তুমি খবর নাও তো যে বাজারে কেন পটল পাওয়া যাচ্ছে না? সবজির ফলন কি ঠিকভাবে হয়নি? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি পণ্ডিতের পাঠশালার বিষয়টি আর সবজি ফলনের বিষয়টির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছি। আপনি কালকেই সব জেনে যাবেন মহারাজ। বেশ, তাহলে আজকে রাজসভা এখানেই শেষ হোক। না, এই বেলা রওনা হয়ে পড়ি, বিকেল বিকেল পৌঁছে যাব। রাতের বেলা শ্বশুর বাড়িতে জমিয়ে খাওয়া হবে। কই গো, ও গিন্নি, কই গেলে? এই আসছি। তুমি তাহলে এইবারটা যাচ্ছ না? কিভাবে আর যাই? যেতে যে স্বাদ হয় না তা তো নয়, তবে এখন আমার মেলা কাজ জমে আছে, শরীরও তো বিশেষ ভালো নেই। তুমি যাও, ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার গিয়ে কাজ নেই, আমি তোমার বাবা আর মায়ের কুশল সংবাদ নিয়েই আসবো। আসি আমি চললাম, দেরি হলে চিঠি পাঠাবো। সাবধানে যেও গো। কবে আসবো ঠিক নেই, এবারে শ্বশুর বাড়িতেই গ্যাঁট হয়ে বসে থাকতে হবে আর ভালো ভালো খেতে হবে। এরকম চোরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না, আমি যা বলছি সেরকম কর, অনেক কিছু পাবি। আপনি তো অনেক কিছুই বলেন, কিন্তু কিছু তো হয় না মন্ত্রী মশাই। তবুও আপনার কথা আমরা কিছুতেই ফেলতে পারি না। এই যা। আহা, এটা খুব বড় সুযোগ। তোদের চুরি ডাকাতি কিছুই করতে হবে না, শুধু আমি যা বলছি সেটাই বলবি। আমি এখন রাজসভা যাচ্ছি, একটু পরে তোরা আয়। প্রহরীকে বলবি মন্ত্রী মশাই ডেকেছে, ব্যাস প্রহরী তোদের রাজসভায় নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যান, আমরা পৌঁছচ্ছি। ঠিক আছে।
গিন্নি, বলি তাড়াতাড়ি ভাত দেবে নাকি? হ্যাঁ, আজকে মাসের প্রথম দিন, আর আজকেই যদি দেরি করে রাজসভায় ঢুকি তাহলে মহারাজ বড়ই দুঃখ পাবেন গিন্নি। মহারাজ রেগে তো আর যান না। আজ মাসের পয়লা দিন, এদিকে তোমার যে মাসের শেষ থেকেই হাঁড়ির হাল হয় সে কথা কি মহারাজের জানা আছে? আহা, কি হয়েছে বলো না? হাঁড়ির হাল বলে তো মাথা খাচ্ছ। বলি হাঁড়িতে কি ভাত চেপেছো? কোন রকমে চেপেছে, আর কিছুই তো বাজার থেকে আনোনি। এখন ওই ভাত, একটু ডাল আর আলু সেদ্ধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাই দাও, বাড়ি ফিরে ভালো করে হাটে যাব, অনেক কিছু পাওয়া যাবে। আহা, আরে চিন্তা করছো কেন? আজকে মাসের পয়লা, মাস মাইনা নিয়েই তো ঘরে আসবো নাকি? হ্যাঁ, বসো বসো, এই ভাত মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, বলি একটু ঘি আছে নাকি গিন্নি? আমার কি সেই সৌভাগ্য আছে? ও ইস, বড্ড বেলা হয়ে গেল, আজও দেরি। আর দেরি করলেই ওই শয়তান মন্ত্রীটা মস্করা করতে থাকে। মহারাজ, আজ মাসের প্রথম দিন, আজও গোপাল সময়ে আসতে পারলো না। তাই তো মন্ত্রী, গোপালের সত্যি আজকাল বড্ড দেরি হচ্ছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল যে কত বড় মিথ্যে বলেছে সেটা প্রমাণিত। কিরকম? এক্ষুনি জানতে পারবেন মহারাজ। আমি দুজন চাষিকে আসতে বলেছি, তারা এক্ষুনি এসে পড়বে। তাদের মুখেই শুনবেন আমি আর নিজ মুখে কি কথা বলি। প্রণাম মহারাজ, দুজন চাষি দেখা করতে এসেছে, বলছে মন্ত্রী মশাই আসতে বলেছে। এসে গেছে মহারাজ, এসে গেছে। ও, তা ওদের রাজসভায় আসতে বলো। মহারাজ, এরা হলো সাধন আর নিমাই। কিছুদিন হলো এসেছে, এসেই এরা সবজি ফলিয়ে আমাকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। বটে, তা কি সবজি ফলাও তোমরা? আগে মহারাজ পটল। পটল? এই যে গোপাল বলছিল বাজারে পটল নেই। আগে আমরা তো প্রচুর পটল ফলিয়েছি, আপনি দেখতে যেতে পারেন। গোটা বাজার জুড়ে আমাদের ফলানো পটল এখন বেচা হচ্ছে। ওরা তাহলে এবার আসুক মহারাজ। বেশ, তোমরা এবার আসতে পারো। আসুক গোপাল, ওর মিথ্যে কথা বলা এবার আমি পার করছি। মহারাজ, ওই গিন্নির ভাত রান্না করতে দেরি হয়েছিল, তাই আমারও একটু দেরি হয়ে গেল মহারাজ। আর কত অজুহাত দেবে গোপাল? কাল তুমি পটলের কথা বললে, আর আজ পটল চাষি এসে কত পটল ফলিয়েছে সে কথা বলে গেল। তুমি তো বড় মিথ্যাবাদী। হ্যাঁ গোপাল, আমার মিথ্যে কথা বলবার প্রয়োজন কি মন্ত্রী মশাই? আচ্ছা, আপনি কোন চাষিকে নিয়ে এসেছিলেন বলুন তো? সবাইকেই আমি কম বেশি চিনি। তুমি সাধন আর নিমাইকে চেনো? না, এরকম নামে তো কোনো চাষি আছে বলে শুনিনি। এরা পটল চাষি। কি আশ্চর্য, বাজারে পটল নেই আর মন্ত্রী মশাই ওই কে সাধন কে নিমাই সব পটল চাষিদের এনে হাজির করছে। বলি কাউকে সাজাননি তো? না, আপনি যে এটা করতে পারেন তা আমি জানি। দেখুন মহারাজ, দেখুন গোপাল কিরকম মুখের ওপর আমাকে মিথ্যাবাদী বলছে, যেখানে ও নিজে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যা বোঝার বুঝেছি গোপাল, তোমার দেরি করবার জন্য একটা অজুহাত চাই না, যেটা আমি আর হতে দেব না। আর এর ফলস্বরূপ এই মাসে তুমি অর্ধেক মাইনে পাবে। হ্যাঁ, এ কি বলছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এটাই তোমার শাস্তি। সেই সঙ্গে মন্ত্রী, খুব ভালো কাজ করবার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই। বলো বলো মন্ত্রী, কি চাই তোমার? মহারাজ, আমার যদি একটি জমি হয় তাহলে কিছু চাষি ভাইকে দিয়ে পটল চাষ করিয়ে সেটা গরিব লোকেদের খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে। বাহ মন্ত্রী, বাহ, খুব ভালো ভেবেছো তো। তোমাকে আমি 1 বিঘা জমির ব্যবস্থা করে দিচ্ছি। কি যে করি, এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে? হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো, আর আমারই যে কেন এত দেরি হয় সে আমি বুঝতেই পারি না। এ কি, এ আবার কোথা থেকে উদয় হলো? বলা নেই কওয়া নেই, এ তো সহজে যাবে না। হে ভগবান, তা কখন আসা হলো? এই তো একটু আগেই এলাম শ্বশুর মশাই। এই যে এসে গেছো? হ্যাঁ,
এ যাও 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 শিগগির বাজারে যাও, পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো। জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে। পটলের দোরমা? সেই সাথে ভাপা ইলিশ, স্বাদই আলাদা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না শ্বশুর মশাই, আমি খুব ভালোভাবে খাবো। বাড়ি অবধি ঢুকলাম না ভালো করে, এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে। কপালই খারাপ, এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি, কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনি বের করে কিছু বলছেন শ্বশুর মশাই? না তা কি আর বলবো, এসেই পড়েছ যখন তখন ভালো করে খাবে বই কি বাবা, জামাই বলে কথা। কাল থেকে আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ সে কি, তুমি জামাই মানুষ, তুমি কেন বাজার করবে বাবা? না না, তাতে কি আছে, আমি তো আছি। তুমি আছো মানে? অতিথি নারায়ণ হয়ে এসেছি শ্বশুর মশাই, অত সহজে কি যেতে পারি? বিশেষ করে যখন আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি। এ তো সহজে ছাড়ার পাত্র নয় দেখছি। আহা, এই চমৎকার পটলের দোরমা হয়েছে মা ঠাকরুন। এ ভালো করে খাও বাবা জীবন, তোমার ভাগ্য আজ বাজারে পটল পাওয়া গেছে। হ্যাঁ, কাল তো বাজারে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্য এই মাসের শেষ বলে পাওয়া যায়নি কিনা কে জানে। হ্যাঁ, খাও খাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদায় হলে বাঁচি, না হলে মাসের শেষ তো দূর, কদিন বাদেই ধার করতে হবে। কি সুন্দর সকাল! কাল রাতে খাওয়াটা জব্বর হয়েছে। শ্বশুরমশাই ঘুম থেকে ওঠার আগে এই বেলা সকাল সকাল বাজারে চলে যাই, মনটা বড়ই পাঁঠা পাঁঠা করছে। কি আনন্দ শ্বশুরমশাই, কি আনন্দ! আরে এত বেলা করে শুয়ে আছেন কেন শ্বশুর মশাই? শরীর খারাপ করবে যে, যান একটু হেঁটে আসুন। আমার তো আজকের পুরো বাজারটাই সারা হয়ে গেল। কে কে? তুমি এর মধ্যে বাজারে করে এলে? হ্যাঁ তো। কিরকম বাজার? পাঁঠার মাংস, ভালো করে কষা খাবো, কাতলা মাছের মাথা ভালো করে ঘন্ট খাবো। হ্যাঁ, এরপর শেষ পাতে একটু রাবড়ি না হলে কি জমে, তাই 1 সের রাবড়ি নিয়ে এসেছি, ভালো করিনি। ওরে বাবা, এসব তুমি খাওয়াচ্ছ? কি যে বলেন না শ্বশুর মশাই, আমি হলাম আপনার অতিথি, নারায়ণ সেবা তো আপনিই করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে এত কিছু সব আপনার নামে ধারের খাতায় লিখিয়ে এসেছি। আপনার জামাই বলে আমার খাতির তো কম নয়। হ্যাঁ তা বটে। সেই সাথে আপনার এত সুনাম যে আপনার নাম বলতেই ধারের খাতায় সব দিয়ে দিল। এই তো মা ঠাকুরনও উঠে পড়েছেন, যান দেখি রান্না চাপান, আমি এই বেলা তাড়াতাড়ি চানটা করে ফেলি। তেল কোথায় মা, তেল? আছে আছে, ওই বাইরে রাখা আছে। হ্যাঁ, বেশ বেশ। এ তো আমি শেষ হয়ে যাব, একেবারে অর্ধেক মাইনে পেয়েছি, তার উপর আমাদের কিভাবে চলবে? আমি কিছু জানি না। হ্যাঁ, ও আমার জামাই, তোমাকেই বুদ্ধি করে চলতে হবে। তোমার এত বুদ্ধি, মহারাজ শুধু তোমার কথাই শোনে বলে গর্ব তোমার কম ছিল না, আজ সেই বুদ্ধি কোথায়? বুদ্ধিতে শান দাও, বুঝলে? ওরে বাবারে, এই জামাই আমার কাছে দুঃস্বপ্নের মতো, আর আমার সব বুদ্ধি ওই দুঃস্বপ্নে হারিয়ে গেছে। ওহো, মহারাজ, আপনার দেওয়া জমি আমার খুব উপকারে লেগেছে। শুধু আমার কেন, প্রজাদেরও উপকার হবে। সারা জমি জুড়ে পটল চাষ হচ্ছে। সাধু 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 সাধু। অতি উত্তম। এ কি,
গোপাল, তুমি আবার দেরি করলে। প্রণাম মহারাজ। বসো বসো তো গোপাল। মহারাজ, যারাই দেরি করবে তাদের সামনের মাসে আর বেতন না দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এটা মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা মহারাজ। আচ্ছা, তোমার আজ আবার দেরি কেন গোপাল? আগে আমার জামাই এসেছে মহারাজ। তার জন্য তোমার বাজারে অনেক ধার হয়ে গেছে, এটাই তুমি নিশ্চয়ই বলবে গোপাল। হ্যাঁ, আর সেই সাথে এই মাসের অর্ধেক বেতনটাও পাওয়া যায় কিনা সে প্রশ্নও করবে। কি ঠিক বললাম না? হ্যাঁ, আসলে তুমি যা মিথ্যে বলবে এখন সেগুলো আগাম বোঝা যায়। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে বাজারে আমার ধার হয়ে গেছে। দেখেছেন মহারাজ, দেখেছেন? গোপাল এর বাইরে আর কিছুই বলতে পারবে না। না 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 না, এরকম অজুহাতে তোমাকে বাকি মাইনে দেওয়া যাবে না, তাহলে যে আমার নীতিভঙ্গ হবে। মহারাজ, আপনি আমাকে জমি দিয়েছেন আর গোপাল হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আরে, এ তো দেখছি সাধন আর নিমাই, মন্ত্রীমশাইয়ের সেই পটল চাষি দুজন। কিন্তু এরা পটলের বদলে ধান চাষ করছে কেন? তার মানে মন্ত্রীমশাই মহারাজকে টুপি পরিয়েছে। ঠিক আছে, আমিও হাতে এক ঢিলে দুই পাখি মারার অস্ত্র পেয়ে গেলাম। উফ, আজকে রাতের রান্নাটাও বেশ জমিয়ে হয়েছে। এত পাঁঠা কতদিন পরে খেলাম। এই পেট একেবারে জুড়েই গেল। আমি শ্বশুর বাড়ি আছি না স্বর্গে আছি সেটা বুঝতেই পারছি না। দেখো বাবা জীবন, তুমি আনন্দে খাচ্ছ খাও, কিন্তু আমি তোমার জন্য এত করছি, তা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ বাবা? বেশি কিছু না, কাল সকালে একটা কাজ করতে হবে, এই একটু সমাজ সেবা আর কি। কি সমাজ সেবা বাবা? শোনো। কি পারবে তো? নিশ্চয়ই পারবো শ্বশুর মশাই। আয় আয় গরু ভাই, আয় 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 গরু ভাই, এসে ধান খেয়ে যা। খা বাবা খা, ভালো করে খা। এই শয়তান গরুকে ছেড়ে দিয়েছে, সব ধান নষ্ট হয়ে গেল। এগুলোকে ধর ধর ধর। এই রে, এরা তো আমার দিকেই আসছে। পালাই, বাপরে বাপ, পালাই পালাই বাবা। মহারাজ, গোপালের জামাই কোথা থেকে একটা গরুকে খাবার লোভ দেখিয়ে ডেকে এনে আমার জমির মানে ওই আপনার দেওয়া যে জমি সব ধান খাইয়ে দিয়েছে। আমি বলছি গোপাল এটা ইচ্ছা করেই করেছে মহারাজ। কি ব্যাপার গোপাল? মহারাজ, আমরা কাল যখন রাজসভাতে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে। আমার জামাই খারাপ কাজ করেছে হয়তো না বুঝে, কিন্তু ওই জমি যে মন্ত্রীমশাইয়ের জমি, সেটা তো আর আমার জামাইয়ের জানার কথা নয় মহারাজ। না মহারাজ, ওটা আমারই জমি। আমি পটলের বদলে ধান চাষ মানে। দেখলেন মহারাজ, মন্ত্রীমশাই আপনার জমি নিয়ে আপনারই সাথে প্রতারণা করলো, মিথ্যে কথা বলল, আর তারপরে মন্ত্রী ইচ্ছে করে আমার উপর দোষ আরোপ করার চেষ্টা করছে। ছি 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 মন্ত্রী, আমার সাথে প্রতারণা করার অপরাধে তোমাকে দেওয়া ওই জমি আমি ফিরিয়ে নিলাম। গোপালের পেছনে লাগতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। একটা কাজ হয়ে গেল, এবার আরেকটা কাজ করতে হবে। ছলে বলে কৌশলে জামাই বাবা জীবনকে বাড়ি থেকে তাড়াতে হবে। বেটা শুধু বসে বসে আমার বাড়ির অন্ন ধ্বংস করবে, এ তো হতে পারে না। বলি, ও গিন্নি, সেই পুত্তুর কই? নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তোমারই তো জামাই গো। যা বাবা। শ্বশুর মশাই কতক্ষণ? রাজসভা কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে।
তা বাবা, বেশ কিছুদিন তো হয়ে গেল। তুমি কি কাল সকালে রওনা দেবে? এই তো কদিন মাত্র এলাম, আরো কটা দিন থাকি। ওরে বাবা, না হ্যাঁ, এখানে থাকার অনেক সমস্যা বুঝলে। তুমি কালকেই একদম এখান থেকে চলে যাবে। হ্যাঁ দেখুন, আমি অতিথি নারায়ণ, আমাকে তাড়ালে কিন্তু এই সংসারের বড় অমঙ্গল হবে। তাই আমি মিষ্টি মুখেই বলি, এমন কাজ করবেন না। তুমি ওকে অমন করে বলো না। হ্যাঁ, বেশ, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। হ্যাঁ, কি করবে? আমি যাব এখন বাজারে। এবার বুঝবে তুমি বাছাধন, এই মধু তোমার মুখে লাগাবো, সব সময় খালি মিষ্টি কথা। যাই বাইরে গিয়ে বসি। বাহ, একেবারে ব্রাহ্ম মুহূর্ত। উড়ি বাবারে, উড়ি বাবারে, মেরে ফেললো রে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, কি জ্বালা! উফ, জ্বলছে তো, পুরো জ্বলছে। উফ বাবারে বাবা, উফ বাবা গো। মুখ একেবারে ফুলিয়ে দিয়েছে দেখছি। ইস, মুখে মধু থাকার এই ঝামেলা, মাঝে মাঝে পিঁপড়ে চলে আসে। আমি চললাম, উড়ি বাবারে, উড়ি বাবা, পালাই। প্রাতকৃত্যটা পথেই করে নিও। মন্ত্রী, সবাই তো এসে গেল, কিন্তু কই গোপালকে তো দেখছি না। গোপাল দেরি করে রাজসভায় আসায় ওস্তাদ। ও তো সারা মাসে হয়তো দিন দুয়েকের মতো সময়ে আসে, নইলে তো ওই বিলম্ব। মহারাজ, ওকে আজ আপনি একটা উপাধি দিন। এই, উপাধি? কি আবার উপাধি? বিলম্ব শিরোমণি। এসে গেছি মহারাজ, আসতে কিঞ্চিত বিলম্ব হলো। এসো এসো বিলম্ব শিরোমণি, আমার মন্ত্রী তোমাকে এই উপাধিটা দিতে বলেছে। সুযোগ এলে আমিও মন্ত্রী মশাইকে উপাধি দিয়ে ধন্য করব মহারাজ। আমাকে কি উপাধি দেবে গোপাল? আমার সততা, আমার নিয়মানুবর্তিতা, আমার বিচক্ষণতা নিয়ে? আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি না বললে তো জানতেই পারতাম না। মহারাজ, গোপালের এই কথার অর্থ? মহারাজকে জিজ্ঞাসা করে লাভ নেই মন্ত্রী মশাই, আমি খুব জোর দিয়েই বলছি, আপনি বিচক্ষণ নন। মহারাজ দেখুন, আমাকে যা নয় তাই বলছে। আপনি বলুন, আপনি বলুন আমি বিচক্ষণ নই। এই রে, আমাকে তুমি ধর্ম সংকটে ফেললে যে। আমি তো তোমাকে বিচক্ষণ বলেই জানি, কিন্তু গোপাল যে তোমাকে বিচক্ষণ বলে মানতে পারছে না। গোপালের মানা বা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু গোপালের দিকটাও তো তোমাকে দেখতে হবে। তুমি বিচক্ষণ গোপাল যদি মানে, তাহলে তুমি গোপালের কাছ থেকে উপাধি পাবে, আর আমার কাছে পাবে উপহার। ঠিক আছে, তবে তৈরি হন মন্ত্রী মশাই। আপনি যদি আমার কাছে আপনার বিচক্ষণতা প্রমাণ করতে পারেন, তবেই আপনাকে আমি রাজসভায় মহামন্ত্রী বলে ডাকবো। আমি তোমাকে বোকা বানাবো সকলের কাছে, এমন ভাবে বোকা বানাবো নগরবাসী তোমাকে বোকা গোপাল বলে ডাকবে। এই সুযোগটাই তো চাইছিলাম। আমি প্রস্তুত মহারাজ। ব্যাস, মন্ত্রী গোপালকে বোকা বানিয়ে নিজের বিচক্ষণতা প্রমাণ করবে, আর গোপাল বোকা বনবে না মহারাজ। বেশ, তবে দেখাই যাক। উফ, গোপাল নিজে থেকে কিভাবে আমার পাতা ফাঁদে এলো। এবার ভালো করে ওকে জবাই করতে হবে। দিদা, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চুপটি করে বস, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আরে পান্তা আছে, আর আছে আমের আচার, সাথে ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, জমে যাবে। আমরা আজ অনেকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিলাম জানো দিদা।
আমি এত জোর ছুটেছি যে ওরা আমার সাথে দৌড়তেই পারেনি। কত দূর গিয়েছিলি তোরা? ওই ভাঙা বাড়িটার কাছে। আরে তোদের ভয় ডর নেই? ওই ভাঙা বাড়িতে কেউ যায় রে? পড়াশোনা সব শিখে তুলেছিস তাই না? পান্তা খেয়ে শান্ত হয়ে পড়তে বস। বস। বই আর স্লেট তো ঘরে। এখানেও আছে স্লেট। এখানে বসে তোরা পড়াশোনা করবি। চুপ করে বস, আমি খবর পাচ্ছি। হ্যাঁ, এই দেখো গোপাল, কি এক গোলমাল করে ফেললে বলো তো। তুমি কাঁচা ইয়েতে ঢিল ছুড়লে, মন্ত্রীমশাই তো চাইছিলেন গোলমাল করতে, তুমি তো সেই পাতা ফাঁদে পা দিলে। হ্যাঁ, এ কি করলে গোপাল? ফাটবে কি তোমার কপাল? আরে কেন চিন্তা করছো? আমার উপর কি তোমাদের বিশ্বাস নেই একটু? তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, কিন্তু মন্ত্রীমশাই তো পাজির পা ঝাড়া। হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছে গোপাল, হচ্ছে বড় চিন্তা। ফাটবে কি কপাল? কেমন যাবে দিনটা? আকাশ পাতাল ভেবে কেন খারাপ করো মনটা? আমি তুমি বিজ্ঞানীর হবে সোনায় মোড়া দিনটা। তাই যেন হয়, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি সাবধানেতেই আছি। শুধু দেখে যাও কি থেকে কি হয়। মন্ত্রীমশাই জব্দ হবেন আমার কাছে। চলি গো বিজ্ঞানী, কাল দেখা হবে সভাকবি। চলি। বটা ঘটা ঘরে আছিস? কে, মন্ত্রী মশাই নাকি? হ্যাঁ, জরুরি কথা আছে, দরজাটা খোল। দাঁড়ান, আসছি। ভালো কাজ আছে। আসুন 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 আসুন। বলুন কি খবর যে এত রাতে আপনাকে একা একা আসতে হলো? গোপাল জেনে বুঝে আমার পাতা ফাঁদে পা দিয়েছে। কি বলেন কি? এ কি সত্যি নাকি? সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। হ্যাঁ, কিরকম করে ঘটনাটা ঘটলো? সব বলবো সব বলবো, আগে আগে একটু জল দে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। বসুন আরাম করে, আমি আপনার জলযোগের ব্যবস্থা করছি। না মানে ওই আজ বাড়িতে একটু সর ভাজা আছে তো, বটা ওই সর ভাজাটাই আনতে গেল। তাহলে তাহলে জলযোগের পর কথা হবে। কি হলো? বলি তুমি মিটি মিটি হাসছো কেন? কাল থেকে মন্ত্রীমশাই আদা জল খেয়ে আমার পেছনে লাগবেন। মানে তোমার পেছনে লাগবে আর তুমি মিটি মিটি হাসছো? আচ্ছা, বেয়াক্কেলে মানুষ তুমি। হ্যাঁ, আরে অসম্ভব বলে তো একটা কথা আছে নাকি? মন্ত্রীমশাই ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়, বুঝলে? আর মন্ত্রীমশাই যদি পাতায় পাতায় যান, তাহলে আমি পাতার শিরা উপশিরায় যাই। ও, নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস। এত বিশ্বাস ভালো নয়। আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছো। আরে গুলে খাইনি গো, নিয়ে জন্মেছি। যখন পৃথিবীতে এলাম, বিধাতা পুরুষ আত্মবিশ্বাসকে তেলের মতো করে দলাই মলাই করে পাঠিয়েছিল। তোমাকে নিয়ে কিন্তু আমার চিন্তা শুরু হলো। আরে বাবা, চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখো, চিন্তামণিকে চিন্তা করতে দাও গিন্নি। এখানে আবার চিন্তামণিকে? আরে চিন্তামণি যে আমার কথা খুব চিন্তা করে। সে কে যে আমার চেয়ে তোমার কথা বেশি চিন্তা করে? কে সেই চিন্তামণি? হায় রে, সেই বয়সে এসে। আরে আরে আরে, কান্নাকাটি নয়, কান্নাকাটি নয়। চিন্তামণি তিনি ওই ওপরে বসে থাকেন আর ওপর থেকে আমাদের দেখেন, সৎ অসতের ফারাক করেন আর সবার চিন্তা নিজের কাছে নেন। বুঝেছো? বুঝেছি গো, বুঝেছি। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? এ মা, সত্যি কথা বলে মরি আর কি। সর ভাজাটা খুব ভালো। কোথা থেকে এনেছিস রে? ওই ভোলার দোকান থেকে এনেছিলাম ধারে। আমাদের কাছে ওই ভালো মন্দ খাওয়ার ক্ষমতা কোথায় মন্ত্রী মশাই? ওই ভোলাকে বলা আছে। কি বলা আছে? এই সর ভাজার দাম আপনি দিয়ে দেবেন। সত্যি সত্যি কি কুক্ষণে তোদের কথায় সরভাজা খেতে গেছিলাম। আমার তো 16 আনাই মাটি। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না?
দেখবেন দেখবেন মন্ত্রী মশাই, এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো, তাই না? হ্যাঁ রে ঘটা, একদম ঠিক বলেছিস। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? হচ্ছে মানে আপনি লুকিয়ে দেখবেন গোপাল কিরকম গেঁড়া করে পড়ে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার কি দিতে হবে? মোহর মোহর ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। এই নে ভাই রে, ভাই আমায় তো ফতুর করে দিলি। কাজটা ঠিকঠাক হবে তো? কাজ নিয়ে অকাজ আমরা করি না, দেখবেন। হ্যাঁ, এই কাজের কাজটা কিরকম করি। শুভরাত্রি। আর শুভরাত্রি। কই গো গিন্নি, দাও আর দুমুঠো ভাত দাও দেখি, আর পুঁটি মাছের টকটা 1 হাতা দাও। বেড়ে বানিয়েছো গিন্নি। তোর ভালো লেগেছে? অনেকদিন পরে তৃপ্তি করে খাচ্ছি গিন্নি। আজ কিন্তু একটু চোখ কান খোলা রেখে থাকবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, বলেছি না আমাদের সবার চিন্তা ওই ওপরে বসে চিন্তামণি করছেন। তবুও চিন্তা হয় বলো? মানুষটা তো ভালো নয়, বাজি। তোমার কি দরকার ছিল বলো তো? বাবা, কি গো গিন্নি, হ্যাঁ? বিয়ের এতদিন পরেও আমার জন্য এত ভাবো? তোমার আমার বুদ্ধির উপর বিশ্বাস নেই? বলি তোমার বুদ্ধির ওপর আমার বিশ্বাস তো আছে। এতদিন ধরে তো তোমাকে দেখছি, কিন্তু তুমি মানুষটা বড় সরল সাদা। গরল নেই গো, কিন্তু তুমি যার সাথে ওই যেচে পড়ে ঝামেলাটা নিলে না, সেই মানুষটা তো বড় কুচুটে গো। শোনো গিন্নি, তোমার এই ভালোবাসা আর চিন্তামণির আশীর্বাদ দুটোই আমাকে আগলে রাখবে, বুঝেছো? দেখবে তোমার গোপাল হারবে না। তাই যেন হয়। খাওয়াটা বেশি হয়ে গেল। আজ অনেকদিন পর গিন্নি মাছের টকটা চমৎকার রেঁধেছে। আরে, একটা বুড়ো ওখানে কি করছে? ওমা, দেখো তো কি কষ্ট, এই বয়সে পেটের জ্বালায় ঠেলা চালাচ্ছে। আহারে, এই চড়া রোদে খুব কষ্ট হচ্ছে। যাই গিয়ে একটু সাহায্য করি। ওই দেখ পাতা ফাঁদে কিভাবে গোপাল টুকটুক করে হেঁটে আসছে। এবার শুধু এইখানে দাঁড়িয়ে দেখুন বটার অভিনয়টা। কি গো বুড়ো বাবা, তোমার তো বয়স হয়েছে, এখনো তুমি এইভাবে খেটে যাচ্ছ? কি বলবো বাবা, বুড়ো হয়ে গেছে, ঘরে কেউ দেখার নেই, ছেলে দেখে না, আমি কি করতে পারি বলো? তোমাকে তো আমি এখানে দেখিনি গো। তুমি কি এই কৃষ্ণনগরে নতুন এসেছো? হ্যাঁ, অনেক ভারী জিনিস নিয়ে এসেছি। ঠেলা নিয়ে কোথায় যেতে হবে বলো, আমি নিয়ে যাচ্ছি। ওই বাজার অবধি। না, আজও রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ও, এই বুড়ো মানুষটাকে একলা রেখে কিছুতেই যেতে পারবো না। সরো দেখি, তুমি হাঁটতে পারছো না তো। হাতে পা দিল। সব দেখছো তো? রাজসভাতে গিয়ে বলতে হবে। সব দেখেছি, আপনি যা দিলেন না একেবারে অসাধারণ। ব্যাস ব্যাস, এবার হয়ে গেল, গোপালকে বোকা বানানো হয়ে গেল। এবার গোপাল আপনাকে বিচক্ষণ মানতে বাধ্য। এবার এবার ওই দিকটা দেখুন, ওই দিকটা। কই গো বুড়ো বাবা, কোথায় গেলে? এই, তুমি আমার ঠেলা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঠেলা হলো কি করে? এটা তো একটা ওই বুড়ো বাবার ঠেলা। না, ওজো ঠেলা। আমার ঠেলাকে তুমি বলছো বুড়োর ঠেলা? তা বুড়োটা কোথায়? আরে তাকেই তো খুঁজে পাচ্ছি না, সে তো আমার সাথে সাথে চলছিল। তুমি তো রাজকর্মচারী, তোমাকে আমি চিনি।
তুমি গোপাল না কি? তাই তো, তোমার পেটে পেটে এই ছিল, আমার ঠেলাটাকে চুরি করে নিয়ে যাচ্ছ। এবার বোঝো ঠেলা। এই 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 এই, এই, মুখ সামলে কথা বলবে। আমি চোর? হ্যাঁ, আমাকে চোর মনে হয়? চোর নয় তো কি? কোথায় বুড়ো? বুড়োকে দেখাও, তারপর আমি বাকিটা বুঝে নেবো। মনে হচ্ছে আমি মন্ত্রী মশাইয়ের পাতা জালে পড়ে গেছি। বুড়োটা সাজানো। কি কি ভাবছো? ঘাবড়ে গেলে চলবে না, খুব ঠান্ডা মাথায় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কি ভাবছি সেটা বলবো পরে, আগে তুমি বলো এই ঠেলা গাড়িটা যে তোমার সেটার প্রমাণ কি? এটা আমার ঠেলা। ওই রকম ভাবে বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে যে এটা তোমার ঠেলা গাড়ি। কোথাও কোথাও তোমার নাম লেখা আছে? হ্যাঁ, এই রে, এ তো মহা বিপদে পড়লাম। কি হলো বলতো ঘটা? লোকটা কি ধরা পড়ে গেল? এখন বেরিয়ে পড়ে গোপালের কাছে গেলে আমরা ধরা পড়ে যাব। আমরা আস্তে আস্তে কেটে পড়ি। তাহলে কি হলো? কিছুই হলো না। হলো না কিরকম? গোপাল বোকা বললো কি বললো না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দিকটা তো ভেবে দেখিনি। গোপাল তো বোকা বনেছে। চলো সবাই গিয়ে গোপালকে দুয়ো দিই। আর একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও দেখি, এই ঠেলাটা কি কাঠ দিয়ে তৈরি? হ্যাঁ না, আমি ওসব কাঠফাট চিনি না। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি বলছো তোমার গাড়ি, অথচ তুমি জানোই না কি কাঠ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, চলো চলো মহারাজের কাছে। এই শোনো, তুমি বলো তো এটা কি কাঠ দিয়ে তৈরি? চলো মহারাজের কাছে, ওখানেই বিচার হবে। ওখানে গিয়ে জানতে পারবে কি কাঠের তৈরি। চলো। ঠেলাটা কোথায় থাকবে? ঠেলা ঠেলা এখানে থাকবে? কৃষ্ণনগরে চুরি হয় না। চলো চলো। এই মাটি করেছে, গোপাল ওকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রে, গোপাল তো বোকা বললো না। দাঁড়াও, আরেকটা হাতে তাস আছে। এবার অন্য কিছু সেজে গোপালকে বোকা বানাতে হবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। বটাকে আপনি এখনো চেনেননি। হ্যাঁ, ও হাল ছাড়ার পাত্র নয়। ও একটা কিছু করে ওই গোপালকে ঠিক বোকা বানাবে। বলছিস? বলছি তো, অপেক্ষা করুন অপেক্ষা করুন, দেখুন না সবুরে মেওয়া ফলে। বলছিস গোপাল আবার বোকা বনবে? পড়বে পড়বে। কিন্তু আমার ঠেলাওয়ালাকে নিয়ে ভয়। ও যদি সবটা বলে দেয়। চলো চলো চলো, সবাই পিছন পিছন যাই। আমি কিন্তু তোমাকে নিয়ে মহারাজের কাছে যাব। চলো, আমি মহারাজকে সব বলবো। আমি কি মিথ্যে বলছি নাকি? দয়া করে আমাকে একটু আমার বাড়ির পথটা দেখিয়ে দেবে? কেউ আছো? আমি কোন দিকে যাব? এ আবার কি? এ কি দেখতে পায় না? না না, তাড়াহুড়ো একদম নয়, একে একটু বাজিয়ে নিতে হবে। তুমি কোন দিকে যাবে বুড়ো বাবা? আমি তো দিক ভুলে গেছি। তুমি কি এই কৃষ্ণনগরে থাকো? না, আমি নতুন এসেছি। এখানে পথঘাট কিছুই জানি না। আগের বুড়োটাও তো এখানকার ছিল না। না, পুরো বিষয়টা ঘেঁটে যাচ্ছে দেখছি। এই, আমি কি এইভাবে ঘুরবো? তুমি একদম চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। এদের দুজনকেই রাজসভায় নিয়ে যায়। চলো। কোথায়? যেখানে যাচ্ছিলাম, রাজবাড়ি। হ্যাঁ, একটা সমাধান সূত্রে আসতে হবে তো। চলো। এই রে, খেলাওয়ালাকে রাজবাড়ি নিয়ে যাচ্ছে? না না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। আমাকে বাড়ি নিয়ে যাও না বাবা। আগে আমাদের রাজবাড়িতে চলো, খাতির করি, তারপর তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি তো তোমার বাড়ি কোথায় বলতে পারছো না। মনে পড়বে পড়বে করছে। ও, মনে পড়লে দেখা যাবে এখন। আগে তো চলো রাজবাড়ি। কি গোপাল দাদু, তুমি এখনো রাজসভায় যাওনি? ভালো হয়েছে তোরা এসেছিস। এখন আমার সঙ্গে চল তো দেখি। কোথায় যাব? রাজবাড়ি। মহারাজের কাছে এদেরকে নিয়ে যাব। তোরাই বুড়ো বাবাকে একটু ধরে ধরে নিয়ে চল, বুঝলি? এই মরেছে। শোনো না, রাজবাড়ি যাব না, আমি ঠিক বাড়ি কিনে চলে যাব। না 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 না, একদম নয়। বুড়ো মানুষ, তোমাকে একা ছেড়ে দিয়ে মরি আর কি। এবার পেয়েছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এটা তো হবে না। এই আমার বানসেনা, ওইটা দাদুকে ভালো করে চেপে ধরে নিয়ে চল, ছাড়বি না একদম। না না, দেখো না কেমন চেপে ধরে নিয়ে যাচ্ছি।
গোপাল তো ওদের বগল দাবা করে নিয়ে যাচ্ছে। মন্ত্রীমশাই চলুন, এখন গ্রহ নক্ষত্র সব উল্টে গেছে, আমরা বরং রাজসভাতে যাই, না গেলে আমরা ফেঁসে যাব। ঠিক, একদম 100% সঠিক। মনে হচ্ছে গোপাল সব ধরে ফেলেছে। তার মানে আমাকে সবাই মিলে গাছে তুলে মই কেড়ে নিলে? বটা কিন্তু এখনো হার মানেনি। দূর দূর দূর, আমার ভাগ্যটাই খারাপ, কিছুতেই কিছু হলো না, খালি পয়সাটাই গেল। কি হলো বলো তো বিজ্ঞানী, সবাই কোথায় গেল? কি জানি মহারাজ, এইরকম তো কোনোদিনও ঘটেনি। আমার মন্ত্রীটা যে কোথায় গেল? আচ্ছা, রাজসভাটা কি মস্করা করার জায়গা? কি যে বলি, আমার মনে হয় মন্ত্রী মশাই ওই গোপালকে গোল্লায় পাঠাবার জন্য তদবির তদারক করতে ব্যস্ত আছেন। হ্যাঁ, মন্ত্রী কি শিশু হয়ে গেছে নাকি? কোথায় কোথায় গেল সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য? ওরাও কি গোপালকে হ্যাটা করবার জন্য মন্ত্রীর পেছনে পেছনে ঘুরছে? ছি 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 ছি, বলতে কইতে একেবারে ঘেন্না ধরে গেল। কি গোপাল, এরা কারা? সেটা এরা নিজেদের মুখে বলবে মহারাজ, তবে এখন না, একটু পরে। সবাই আসুক। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, ঘটনা মন্ত্রীমশাইয়ের হচ্ছে যাতনা। গোপাল, তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা তো বলো। একটু দাঁড়াও না পণ্ডিত, সবাইকে আসতে দাও, আমি তো সব বলবো বলেই এসেছি। এই রে, আর বোধহয় বাঁচতে পারবো না। এই গোপালের সাথে কেউ লড়তে যায় নাকি? ওরে বাবা! মহারাজ, আমি একটা আবেদন জানাচ্ছি। আমার ঠেলা গাড়িটা এই গোপাল চুরি করে নিয়ে যাচ্ছিল। সে কি গোপাল, শেষকালে ঠেলা গাড়ি চুরি? একটু সবুর করুন মহারাজ, শুধু মন্ত্রীমশাইকে আসতে দিন, তারপর সব আমি গড়গড় করে বলে দেব। আরে বলতে বলতে মন্ত্রীমশাই এসে গেছেন। মন্ত্রীমশাই দীর্ঘায়ু হবেন। আজ না এলেই ভালো হতো। এবার তাহলে বলো। মহারাজ, আজ সকালবেলা আমি রাজসভায় আসবো বলে তাড়াতাড়ি আসছি, হঠাৎ দেখতে পেলাম এক খুব বুড়ো একটা ঠেলা গাড়ি টানতে চাইছে, কিন্তু পারছে না। আমার দয়া হলো, আমি বুড়োটার কাছে গিয়ে ওর থেকে ঠেলাটা নিয়ে হাঁটছি। তারপর দেখি বুড়ো গায়েব। বুড়োর জায়গায় একটা ঠেলাওয়ালা এলো, এসে আমাকে চোরের অপবাদ দিল। এই সেই ঠেলাওয়ালা। ইহে, গোপালকে তোমার চোর মনে হয়? আগে না মহারাজ। না, রাজসাক্ষী হয়েই যাই, যা অন্যায় করেছি সব বলেছি। মহারাজ, এসব মন্ত্রীমশাইয়ের জন্য হয়েছে। কাল রাত্রে মন্ত্রীমশাই আমাদের বাড়ি এসেছিল। এবার সবাই আমাকে ছেড়ে যাবে। বটা ঠিক কথাই বলেছে মহারাজ, মন্ত্রীমশাই কাল আমাদের কাছে এসেছিলেন। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না, দেখবেন মন্ত্রীমশাই। এমন উপায় দিয়েছি, আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার? ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। ব্যাস এইটুকুই খবর দেওয়ার ছিল। এবার বুঝলাম মহারাজ কি হয়েছে আজ। আচ্ছা মন্ত্রী, বটার ভুলভাল বুদ্ধি নিয়ে তুমি গোপালের পেছনে লাগতে গেলে, আর আমার সরল মনটাকে নিয়েই আপনি খেললেন। আপনার এই ভুলভাল কাজে কত ক্ষতি হতো বলুন তো? কেউ আর অসহায় লোককে সাহায্য করতে এগিয়ে আসতো না। আর বটা ঘটা, তোদের আর কি বলবো বলতো? তোদের মাথায় তো শুধু ভুলভাল বুদ্ধি। যা যা কান ধরে উঠবোস কর। আর মন্ত্রী, তোমাকেও আমি আর বিচক্ষণ বলে মানতে পারবো না। গোপাল কিন্তু তোমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে। মহারাজ, আমাকে বোকা বানাতে গিয়ে মন্ত্রীমশাই বটা ঘটার বুদ্ধিতে যে ছদ্ম আবরণের খেলা খেলতে গিয়েছিলেন, সেটা যেন আর কখনো না হয়। এটা খুব বিপজ্জনক খেলা মহারাজ। এটা কারো বিশ্বাস নিয়ে খেলা, আবেগ নিয়ে খেলা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ। আমি সত্যি সত্যি স্বীকার করছি, বুদ্ধিতে গোপাল আমার থেকে অনেক এগিয়ে, অনেক। এই তো বলি, বেলা অবধি শুয়ে আছো কেন? রাজবাড়ি যাওয়া নেই? না, আজ
ছুটি। ছুটি? তা হঠাৎ কিসের ছুটি গো? উড়েমি না করে বাজারে যাও, বাজারে যাও। ঘরে অনেক কিছুই বারণ তো। ঘরে যখন আছো তখন ভালো করে বাজার করো তো। আর একটা কথা অনেকদিন বলি বলি করে বলা হয়নি। হ্যাঁ, সেটা আবার কি? তুমি যদি আমার জন্য শাক রাখে দিয়ে ভালো গয়না না গড়িয়ে দিয়েছো। হ্যাঁ, হবে 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 গিন্নি, হবে। তোমার এইসব ভাঁওতা কথা শুনতে চাই না। সারা জীবন তো কিছুই দিলে না। সেই বাপের বাড়ি থেকে যেটুকু গয়না নিয়ে এসেছিলাম সেটা দিয়েই চললো। হ্যাঁ, আহা, জীবন তো এক্ষুনি ফুরিয়ে যাচ্ছে না গিন্নি। এই আমি স্পষ্ট কথা বলছি, স্পষ্ট। যদি আমার জন্য ভালো গয়না গড়িয়ে না দাও তাহলে আমি এইবার যে বাপের বাড়ি যাব আর জীবনে আসবো না। হ্যাঁ, রাজসভা থাকলেই ভালো লাগে, অন্তত গিন্নির জ্বালা ধরানো কথা শুনতে হয় না। এখন কি করি? যাই দেখি, একবার বিজ্ঞানীর বাড়ি যাই, অনেক কিছু জানার আছে, শেখার আছে। সত্যি বিজ্ঞানী, তোমার ঘরে এলে একেবারে তাক লেগে যায় গো। কত অদ্ভুত যন্ত্রপাতি তোমার ঘরে। এইসব যন্ত্রপাতি আমার সন্তান বলতে পারো। হ্যাঁ, ওটি ওটি কি দ্রব্য বিজ্ঞানী? ওটিকে বর্ণচ্ছটা বলতে পারো। হ্যাঁ, কিরকম একটু বুঝিয়ে দাও দেখি। দেখবে? আচ্ছা দেখো। কি অদ্ভুত, এইটা দিয়ে সুন্দর আলো জ্বলছে। হ্যাঁ, এই আলো ছড়ানো নয়, আলোর মুখ দেখো একদম সোজা এই কাঁচের টুকরোর উপর গিয়ে পড়েছে। দেওয়ালের দিকে তাকাও। দেখি, এই যে দেখি দেওয়ালে রামধনু। আলোর 7 রং। আলো যখন এই কাঁচের টুকরোর উপর দিয়ে পড়ে সেই আলো 7 রঙে ভাগ হয়ে ছিটকে বেরোয়। হ্যাঁ, এই যেন হীরের দুটি। হ্যাঁ, আলো পড়লে একে হিরে মনে হয় বই কি। অসাধারণ বিজ্ঞানী, অসাধারণ। গিন্নির যে আবদারের বহর, তাতে এই কাঁচের জিনিসই হতে পারে আমার মুশকিল আসান। কি ভাবছো গোপাল? বিজ্ঞানী, তোমাকে একটা অনুরোধ করি। আহা, বলোই না। তুমি আমাকে এরকম কাচের তৈরি হিরে বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এ তো কোনো ব্যাপারই নয়। সব থেকে ভালো হয় তুমি যদি এটা গলার হাড়ের গয়নার মতো বানিয়ে দিতে পারো। সেটাও পারবো, তবে একটু সময় লাগবে। ইয়ে মানে ভাই, কতদিন সময় লাগবে বিজ্ঞানী? তুমি আজকের দিনটা সময় দাও, কাল তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তুমি আমাকে এটা বানিয়ে দাও, আমি আজকে রাতেই নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। কি হলো কি? হ্যাঁ, বলি বলি এত রাতে তুমি কোথায় চললে? কোনো বিপদ আপদ হলো নাকি গো? না হে গিন্নি, কোনো বিপদ হয়নি বটে, তবে খুব জরুরি দরকার, বুঝলে। রাত বিরেতে জরুরি দরকার? বলি মতলব কি? এখন কি চোর ছ্যাঁচোর খুঁজতে চললে নাকি? কি যে বলো, তবে আমি যখন ফিরবো তখন তুমি খুশি হবে, বুঝলে। কি সৌভাগ্য আমার, আমি নাকি খুশি হব। তা কিসে খুশি হব শুনি? সব কথা আগে বলতে নেই, এটি সবুর করো দেখি। শুনেছ তো, সবুরে মেওয়া ফলে। মল্ল জয়, শোনো কথা, কথা শোনো। আমি চললুম। ফিরবে কখন? একটু বাদেই। এই যে গোপাল, তোমার কথা মতো আমি বানিয়ে রেখেছি বর্ণচ্ছটা হার। বাহ বিজ্ঞানী, চমৎকার হয়েছে। তোমার হলো গিয়ে বর্ণচ্ছটা হার, কিন্তু আমার কাছে এ হলো হীরের হার। সে কি, তোমার গিন্নির কাছেও? এবার বলো দেখি, কিসে আমি খুশি হব? খুশি তো তুমি হবেই, আমি নিশ্চিত। এই দেখো, হীরের হার। কি? হীরের হার গো, হীরের হার। হীরের হার? ও বাবা, আমার যে মাথা ঘুরছে গো। আর মাথা ঘুরিও না গিন্নি, শ্যাকরা এত সুন্দর বানিয়েছে না, দেখে তো আমারই মাথা ঘুরে যাওয়ার উপক্রম। এটা পড়ো।
চমৎকার গিন্নি, চমৎকার লাগছে তোমায়। যা। বলেছিলাম না তুমি খুশি হবে। কি খুশি তো? আর যেন আমার নামে চারিদিকে নিন্দা না হয়, বুঝলে গিন্নি? না 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 না, হ্যাঁ, সুখ্যাতি করবে, বুঝলে? এই হ্যাঁ গো, তুমি সত্যি এটা মানিয়েছো এই খরচা করে? আহা, তা আমি কি চুরি ডাকাতি করি এই চিনলে আমাকে? না না না, এটা আমি কালই পরে বেরোবো, কালই পরে বেরোবো। কই চললে গো সকাল সকাল? এই একটু পুকুর পাড় থেকে হেঁটে আসি গো। সকালবেলা এরকম হাড় পরে? বাবা, এটা কিসের হাড় গো এরকম ঝিকমিক করছে? হীরের হাড়। বলো কি গো, এই যে আগে কোনোদিন চোখেই দেখিনি। হ্যাঁ, ও দিয়েছে। হ্যাঁ গো। তাই? বাবা, ভাবতেই পারছি না, ভাগ্য করে স্বামী পেয়েছো গো। কি গো, কি পরে এসেছো? বলি কাপড় কাচবে না? না গো না, এই একটু হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, বলি খুব শখ তো তোমার, কাপড় না কেচে হাঁটতে বেরিয়েছো? বলি যেটা পরেছো গলায় সেটা কি দেখাতে এসেছো নাকি? সে তোমরা যা ভাববে। তা কে দিল শুনি? এই হীরের হার আমার একমাত্র স্বামী দিয়েছে। বাবা, চমকাচ্ছ দেখছি। আরে গোপাল গিন্নি দেখছি আজ অনেক সকাল সকাল কি পরেছো গো? এটা হীরের হার, দেখছো কিরকম আলো ঠিকরে বেরোচ্ছে? সে তো বুঝলাম, কিন্তু তুমি এটা পেলে কোথা থেকে? কি করে আবার পেলাম? ও বানিয়ে এনেছে সাকরাত থেকে। হ্যাঁ। কি? এ তো অনেক অনেক দাম। আরে সে তো হবেই, আমার স্বামী তো লাখে একটা হয় কিনা সন্দেহ। আচ্ছা চলি। এই বলি তোমাদের আর বিরক্ত করবো না। হ্যাঁ, নাও তোমরা কাপড় কাচতে এসেছো, কাপড় কাচো। হ্যাঁ। ওই হার আমারও চাই। আমার স্বামী রাজ্যের মন্ত্রী, আর তার গিন্নির কাছে এরকম হার নেই। হীরের হার গোপালের গিন্নি পড়ছে, এটা আমি মানতে পারছি না। আমি আজই এর হিস্ত নিস্ত করব। আসুক তিনি ঘরে। এই যে শুনছো, দাঁড়াও ওখানে, দাঁড়াও। কি হলো? কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? এ কি? ওরে বাবারে, এই কি অবস্থা? গিন্নি, তোমার হলো কি? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? আমার হীরের হার চাই। হীরের হার? হ্যাঁ, যেমন গোপালের গিন্নি পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমন। গোপালের গিন্নি হীরের হার পরে ঘুরে বেড়াচ্ছে? বলো কি? হ্যাঁ, এত বড় ডুমো হিরে। এত বড় ডুমো হিরে গলায় নিয়ে গোপাল গিন্নি ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ। পেলো কোথা থেকে? জানি না, জানতে চাইও না। আমাকে এক্ষুনি দিতে হবে, নইলে তোমাকে ঘরে আমি থাকতে দেব না। ওরে বাবা রে, আমার কাছে অত টাকা নেই। আমি কিছু জানি না। বেরিয়ে যাও এখান থেকে। যতক্ষণ না হীরের হার নিয়ে ঢুকছো ততক্ষণ ঘরে ঢুকবে না, বলে দিলাম। কি আর করা, যাই আমি এখনই রাজসভায় যাই। কি
কি সৌভাগ্য, সকালবেলা মন্ত্রী মশাই এসেছেন আমার কাছে। বলুন বলুন বলুন, আপনার জন্য কি করতে পারি বলুন। তোমাকে একটা হার বানাতে হবে আমার গিন্নির জন্য। বাহ, একেবারে পাকা সোনা দিয়ে বানাবো, খুব বেশি দাম হবে না। না হে, তোমাকে হীরের মালার মতো হার বানাতে হবে, একেবারে যাকে বলে ডুমো ডুমো হিরে। ও, তাই নাকি? বেশ বেশ বেশ। কিরকম খরচ হবে? তা 50,000 মোহর আপনাকে খরচা করতে হবে মন্ত্রী মশাই। হীরের হার বলে কথা। বেশ বেশ বেশ, আমি 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 তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মহারাজ, আপনার কাছে আমার একটি আবেদন আছে। বলো বলো, কি তোমার আবেদন? আমার আমার 50,000 মোহর চাই। হ্যাঁ? কি বলছো হে তুমি? আমার আমার এমনিতেই শরীর ভালো নেই। আচ্ছা, আমি কি ভুল শুনছি? মহারাজ, আমি 50,000 মোহরের কথাই বলেছি। আরে শিগগির জ্বলানো জ্বলানো, মহারাজের শরীর খারাপ করছে। না না না, আমি ঠিক আছি। তবে মন্ত্রীর কথা শুনে আমার মাথাটা কেমন ঘুরছে। এই সব কথা বলে আমার মাথা খারাপ করো না তো। এমনিতেই অনেক কাজ আছে। একটা পুকুর খনন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। এখন যাও যাও তো সবাই, আজকের মতো রাজসভা এখানেই শেষ। না, কি যে করি, এদিকে হীরের হার না নিয়ে গেলে বাড়িতেও ঢুকতে দেবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা তো করতেই হবে। যাই যাই দেখি। বুঝলে, যখন বললাম ওই মন্ত্রীর গিন্নিকে না, তখন দেখি মুখ একেবারে চকচক করে উঠলো। হ্যাঁ গিন্নি, আমি একটু বেরোচ্ছি বুঝলে। সে কি, এত রাতে? রাতেই যে সব কাণ্ড ঘটে গিন্নি। কি করা যায় বল দেখি বটা ঘটা। দেখুন মন্ত্রীমশাই, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আপনি তো বলছেন পুকুর খনন হবে। তার মানে রাজকোষে অনেক টাকা আছে। রাজকোষ ফাঁকা করে দেব আজই রাত্রিবেলায়। বাবা বাবা বাবা, চমৎকার। আরে এই জন্যই তোদের কাছে আসি আমি বারবার। কি করে করবি বল? হ্যাঁ, কি করে করবি? ওটা আমাদের উপরে ছেড়ে দিন। হ্যাঁ বেশ, সেটাই হবে, সেটাই হবে। তোদের উপর ছেড়ে দিলাম, কিন্তু কিন্তু কাজটা ঠিকভাবে করতে হবে, বুঝলি? যা ভেবেছিলাম। মন্ত্রী মতলব ভাবছে, দেখাই যাক কি করে। আমাকে আজ ছদ্মবেশে রাজবাড়ির সামনেই পাহারায় থাকতে হবে। দেখ না দেখ না, এর মধ্যে হীরের হার আছে নাকি, তাহলেই তো লেখা ঢুকে যায়। না না, এখানে শুধুই সোনার গয়না আর মোহর। চল চল চল, 50,000 মোহর লাগবে। স্যাকরার দোকানে যেতে হবে। চল 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 চল। আজকের রাতটা একটু দূরে জঙ্গলেই কাটাতে হবে, বুঝলি? ঠিক আছে, আমাদের পাওনা মিটিয়ে দিন, চলে যাই। এই 1 মোহর করে নিয়ে যা। সে আবার কি, এত খাটাখাটনি করে কিনা 1 মোহর? হা, ও আচ্ছা, 10 করে দিচ্ছি। তোরা এখন যা, এগুলো নিয়ে কাল সকালে স্যাকরার কাছে যেতে হবে। উফ, একটু জিরিয়ে নি। এই কে কে কে- এই কে রে? এই
এই রে, এই পুটলি কোথায়? এই পুটলি কোথায়? কোন শয়তান নিল রে? হে ভগবান, কে নিল গো? ছি 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 ছি, রাজকোষে এত বড় চুরি হয়ে গেল আর তোমরা সবাই এখানে বসে আছো। যেভাবেই হোক চোরকে ধরতে হবে, না হলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না। আমরা আর কি করতে পারি মহারাজ? রাজবাড়িতে এতগুলো প্রহরী রয়েছে, অপদার্থ, ওদের এক্ষুনি বরখাস্ত করতে হবে। মহারাজ একটু শান্ত হন, আমার মন বলছে চোর ধরা পড়বেই, আমরাই আপনার শুভাকাঙ্ক্ষী। সেনাপতি, খাজাঞ্চি, রাজকোষে যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষা করার জন্য দ্বিগুণ পাহারা বসাও, একটা মাছিও যেন গলতে না পারে। আজ্ঞে মহারাজ। যতদিন না চোর ধরা পড়ছে ততদিন রাজসভা বন্ধ। ঘরের ভেতর মুখ দেখানোর জো নেই, তাই বাইরেই বসে থাকি। মন্ত্রী মশাইয়ের সামনে যাই, আমার খেলা দেখাই। उधार लेंगे, उधार उधार উধার? हाँ जी, हमें उधार दी। কোথা থেকে এসেছো তুমি? हम काबुल से आया है, काबुलिया वाला छी। কাবুল সে? हाँ, उधार लेबे उधार। কত দেবে? আপনার কত চাই? 50,000 মোহর চাই। হয়ে যাবে, কিন্তু রোজ 1000 মোহর করে সুদ দিতে হবে, দিনে দিনে সুদ। ঠিক আছে, দেব দেব। এক্ষুনি যাব শ্যাকরার কাছে, এক্ষুনি। কি ব্যাপার, তুমি ভেতরে চলে এলে যে? এই যে গিন্নি, এই দেখো দেখো, তোমার হার নিয়ে এসেছি, এই দেখো। কই কই দেখি দেখি দেখি। এই যে। ও কি সুন্দর, এবারে তুমি ঘরে থাকতে পারো, এই না হলে রাজ্যের মন্ত্রী। কে কে এলো? আমার সুদ 1000 মোহর দিন। এই এখনো তো বেতন হয়নি, এখন কি? তা বললে তো হবে না, এরকমই কথা ছিল। এখনই কোথা থেকে পাবো গো? এই তো দেখছি গিন্নিমার গলায় সুন্দর হার, এটাই দিন। না না, এই এটার অনেক দাম, তোমাকে আমাদের থালা বাসন দিচ্ছি। হ্যাঁ, থালা বাসন। তাই হোক, আজ 1000 মোহর দিন। নেই গো, আমি এই আমার ঘরে এইটুকুই সোনা ছিল, নিয়ে যাও। বেশ, এতেও 1000 মোহর হচ্ছে না? ওরে বাবা রে, আমার কাছে আর কিছুই নেই। তুমি তো সব জামা কাপড় নিয়ে নিলে, আমি আর কি দিতে পারি বলো? সে বললে তো হবে না, রোজ 1000 মোহরেরই কথা হয়েছিল। আবার আসবে আজ, কি যে করি আমি। তোমার জন্য আমার সব সব গয়না চলে গেল, সব। সুদ চাই, সুদ। এই আমার আর কিছুই দেওয়ার নেই। এই বাড়িটা তো আছে, হ্যাঁ, আর লিখে দিন, বাড়িটা লিখে দিন। ও গো, কি হবে গো? কার নামে লিখবো? আমার বাড়ি তো বহুত দূর, কাবুলে আছে, আপনি বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে লিখে দিন। মহারাজের নামে? আমি কিছুই চাই না, রাজা আমার বন্ধু আছে, আপনি না লিখে দিলে আমি বন্ধুকে বলে দেব যে আপনি এরকম করছেন। এবার বাড়ি থেকে বেরিয়ে যান। মানে এই বাড়ি থেকে কেন বেরোবো? এটা তো কৃষ্ণচন্দ্রের বাড়ি হয়ে গেছে, আপনি টাকা নিয়েছেন যখন, তখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। কি, এটা আর আমার বাড়ি নেই? হায় 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 হায়, এটা কি হলো? এ বাবা, গোপাল বিশেষভাবে অনুরোধ করায় আজ রাজসভা বসলো, কিন্তু চোর এখনো ধরা পড়েনি। গোপালকেও দেখছি না, মন্ত্রী কই? কি মহারাজ মহারাজ,
আমার কাছে কিছুই নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে থাকতে পারি। আর আমার অনুমতির কি আছে? তোমার বাড়িতে তুমি থাকবে। এই যে মহারাজ, আপনার নামে আমি বাড়ি লিখে দিলাম। হ্যাঁ, তুমি আমার নামে বাড়ি লিখে দিয়েছো? হ্যাঁ মহারাজ, এই কাবুলিওয়ালা এসেছিল, ওর কাছ থেকে আমি 50,000 মোহর নিয়েছিলাম, তারপরে সুদ দিতে না পেরে আপনার নামে বাড়ি লিখে দিয়েছি। না 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 না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করছি না। ওই 50,000 মোহর দিয়ে গিন্নির জন্য হীরের হার কিনেছি মহারাজ। এই কাবুলিওয়ালা তোমাকে মোহর দিয়েছে, আর তুমি রাজসভায় এসে বলছো আমার নামে নাকি বাড়ি লিখে দিয়েছো? ওহ, কিছুই তো বুঝতে পারছি না, এটা হচ্ছেটা কি? গোপাল, গোপাল গোপাল গোপাল, তুমি কাবুলিওয়ালার ছদ্মবেশে কেন? কি ব্যাপার? সব খুলে বলছি মহারাজ। এবার বুঝলেন মহারাজ, ওই হীরের হার হলো আপনার আসল, বাকি সব সুদ। এই মন্ত্রীগিন্নিকে নিয়ে এসো। আমি সুদ আসল কিচ্ছু বুঝি না। আমি হীরের হার দেব না, দেব না। আর আমাদের বাড়ি তো চলে গেল। তাতে কি হলো? কারাগার তো আছে। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন মহারাজ। গোপাল, তুমি দারুণ ভাবে রাজকোষে চোর ধরেছো, তোমার জন্য পুরস্কার রয়েছে। আর মন্ত্রী, তোমাকে যে কারাগারে যেতেই হবে, কোনো ক্ষমা নেই। না 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 মহারাজ, মহারাজ 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 খুব ভুল হয়ে গেছে মহারাজ, মহারাজ খুব ভুল হয়ে গেছে। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কি হলো রানী, ওভাবে দাঁড়িয়ে আছো? কি হয়েছে? মহারাজ, আমার খুব কষ্ট হচ্ছে। আজ দাসী আমাকে এমন একটা খবর দিয়েছে যেটা শুনে আমার মন খুব খারাপ হয়ে গেছে মহারাজ। কি এমন কথা বলেছে দাসী যে তোমার মন এতটা বিচলিত হয়ে গেছে? আমি চাই কৃষ্ণনগরের সমস্ত গরিব দুঃখী মানুষের জন্য 24 ঘন্টা অন্ন ভাণ্ডার হোক, যাতে অভুক্ত মানুষ প্রাণ ভরে খেতে পারে, কেউ যেন অনাহারে কষ্ট না পায়। আহা, আমাকে আগে বলো, দাসী কি খবর দিয়েছে যার জন্য তুমি এতটা বিচলিত? দাসী আমাকে জানালো বড় রাস্তার মোড়ে একটা অসহায় বুড়ি অনাহারে মারা গেছে মহারাজ। হায় হায় হায়, আমার রাজ্যে অনাহারে মারা গেছে? না 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 না, এ হতে পারে না, এ হতে দেওয়া যায় না। আমি কালকেই আমার সকল সভাসদদের নিয়ে বৈঠকে বসবো। আমার একটা অনুরোধ রাখবেন মহারাজ, সারা দিন সারা রাতের অন্ন ভাণ্ডার, কেউ অভুক্ত থাকবে না। মহারাজ, আমি নববর্ষে আমার দরিদ্র প্রজাতির হাতে এই উপহার তুলে দিতে চাই মহারাজ। নববর্ষ? হাতে বোধহয় সময় পাওয়া যাবে না রানী। আমি জানি না মহারাজ, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আপনার কাছে নববর্ষের উপহার চাইছি। আমার দরিদ্র প্রজারা নতুন বছরে যেন এই পরিষেবা পায়। আপনার কাছে আর কিচ্ছু চাইবার নেই মহারাজ। আমি দেখছি রানী, দেখি আমি কি করতে পারি। গিন্নি, ভাত বাড়ো, খুব দেরি হয়ে গেছে। কিরে মা, কেমন আছিস? আমি এসে গেলাম নতুন বছরটা তোদের সাথে কাটাতে। হ্যাঁ, ব্যাস, গিন্নির এখন শখের প্রাণ গড়ের মাঠ। নাও, তোমার মা এসেছেন। এই যে বলি, আমার মা, আমার মা কি তোমার কেউ হয় না নাকি? ইমা, কেন হবে না? অসুরি মা, থুরি, শাশুড়ি মা বলে কথা। কি বললে? আবার বলো, আবার বলো। আমার শাশুড়ি ঠাকুরন। একটু নাটক তো করতে হবে দাম্পত্য জীবনকে মসৃণ রাখতে। আসুন শাশুড়ি ঠাকুরন, আপনার পায়ের ধুলো দিন।
থাক 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 বাবা, অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, সে আমাকে চোর বলুন, চৌকিদার বলুন, আপনার যা ইচ্ছে তাই বলে ডাকুন। কিন্তু আমার অচলা ভক্তি সচলা এবং সবলা দেবীর পায়ে সর্বদা আছে। কই গো, দাও গিন্নি, এবার হাসি মুখে খাবার দাও, রাজসভায় যাই। দিচ্ছি দিচ্ছি। প্রণাম মহারাজ। কি হলো মহারাজ, আপনি এত বিমর্ষ কেন? আমার রাজ্যে একজন বৃদ্ধা অনাহারে মারা গেছে। আমার রাজ্যে যে কেউ অনাহারে মারা যেতে পারে সেটাই কোনোদিন ভাবিনি। শোনো, মন দিয়ে শোনো, তোমাদের রানীমার একান্ত ইচ্ছে নতুন বছরের প্রথম দিনে আমাদের এই কৃষ্ণনগরে একটা সারা দিন রাতের অন্নভাণ্ডার চালু করতে হবে। গ্রহ নক্ষত্রের দিক ধরলে ওই দিনটা কিন্তু খুব শুভ দিন। নতুন বছরের প্রথম দিনে হাতে তো খুব বেশি সময় নেই মহারাজ। অসম্ভবকে সম্ভব করতেই হবে। আমি কিন্তু না শুনতে নারাজ। যত টাকা লাগে লাগুক, কিন্তু আমার রানীর মনের ইচ্ছেকে সম্মান দিতে হবে। বাবা বাবা বাবা, এই সুযোগে কিছু উপরি আয় হবে। মহারাজ খুব বিপদে পড়েছে। মহারাজ যত বিপদে পড়বেন আমার তত সুবিধে। মহারাজ, আমাদের চেষ্টা করতে হবে এবং এবং সফল হতে হবে। মহারাজ, এই কাজটা রানীমার কাজ। রানীমার কাজে কোনো ঢিলেমি চলবে না মহারাজ। আমি দায়িত্ব নেব। তুমি দায়িত্ব নেবে? তুমি এসবের কিছু বোঝো? কত ঝামেলা, কত ঝঞ্ঝাট। মহারাজ, আমি কাল থেকেই কাজ শুরু করে দিচ্ছি। বাবা, বড্ড তাড়া দেখছি। একটু আগে তো আশঙ্কা প্রকাশ করছিলেন, তার মানে কিছু তো ব্যাপার আছে। আমি ছেড়ে দেব না। মহারাজ, আমিও রানীমার এই কাজে যুক্ত থাকতে চাই। না, গোপাল থাকলে খুব বিপদ। কিছুতেই গোপালকে রাখা যাবে না। মন্ত্রীমশাই খুব চিন্তায় পড়ে গেছেন দেখছি। আমাকে নিয়ে খুব সমস্যা। রানীমার কাজে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। গোপালকে কোনোভাবে এই বিষয়টা থেকে সরিয়ে ফেলতে হবে। আমাকে একা করতে হবে। এইখান থেকে অনেক পাওয়ার আছে। মন্ত্রী, তাহলে কাল থেকেই শুরু করে দাও। আর গোপাল, তুমি তো রানীমার খুব স্নেহের। এই কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখার দায়িত্ব তোমার। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মহারাজ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। বলো বলো, তুমি কি তোমার প্রশ্ন? মহারাজ, এই অন্ন ভাণ্ডারটা গড়ে উঠবে কোথায়? কেন? নদীর ধারে ওই পরিত্যক্ত মাঠে, ওখানেই শুরু হবে। মায়ের অন্ন ভাণ্ডার। বাহ, নামটা খুব ভালো হয়েছে, মায়ের অন্ন ভাণ্ডার। এই কপাল ফিরতে চাইছে রে বটা ঘটা। আমাদের শুধু সুযোগটা কাজে লাগাতে হবে। আমাদের কি করতে হবে সেইটা শুধু বলুন। শোন, গোপালকে কোন রকমে এই বিষয়টা থেকে সরাতে হবে। যদি গোপাল থেকে যায় তাহলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। মন্ত্রীমশাই ভাববেন না, গোপালকে সরাবার কোনো না কোনো উপায় আমাদের কাছে ঠিক এসে যাবে। দেখ দেখ, তোদের ভরসায় আমি মাঠে নেমেছি। এই খেলায় জিততেই হবে। আচ্ছা, সব কথাই তো মোটামুটি হলো, এবার লাভ লোকসানের কথাটা হয়ে যাক। আমরা কত কি পাবো? আমরা যা নেব সেটা আমার আর তোদের মধ্যে ভাগ করে নেব সমানভাবে। ঠিক আছে? ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই মহারাজ। মন্ত্রীমশাইকে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এই মায়ের অন্ন ভাণ্ডার নিয়ে মন্ত্রীমশাইয়ের অন্য কোনো উদ্দেশ্য আছে। ওই জন্যই তো তোমাকে মন্ত্রীর সাথে রাখলাম। খাজাঞ্চিকে বলা আছে মায়ের অন্ন ভাণ্ডারের খরচের অর্থ সব তোমাকে দেওয়া হবে। তোমার হাত থেকেই সমস্ত খরচ হবে। ঠিক আছে মহারাজ। তুমি তোমার মতো বিশ্বাসী লোক জোগাড় করো। কাল থেকেই কিন্তু কাজ শুরু করে দাও। ঠিক আছে মহারাজ, আজ তবে আসি। এসো এসো। বাবারে, বাড়িতে খাসি রাধা হচ্ছে। খাসির গন্ধে তো সারা পাড়া একেবারে ম করছে। আচ্ছা, খাসি কে খাবে? শাশুড়ি ঠাকুরন তো বিধবা। তাহলে তাহলে কি অপগণ্ড শ্যালক এলো? যাই তো দেখি। দিদি, জামাইবাবু এসে গেছে। জামাইবাবু, আজ খাসি হচ্ছে, কি যে ভালো লাগছে।
হ্যাঁ ঠিকই আছে। তুমি খাসি খেয়ে হাসি মুখে থাকো, আর আমি তোমার খাসি খাওয়া দেখে কাশি। সে তুমি হাঁচো কাশো যা ইচ্ছে করো, ভাই এখন আমার কাছে থাকবে। হ্যাঁ, আর তোমাকে ভাইয়ের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, ব্যবস্থা মানে? কাজের ব্যবস্থা করে দিতে হবে। তোমার তো মহারাজের সাথে খুব মহরম। তা আমি কি ব্যবস্থা করবো? আর তাছাড়া আপনার ছেলে বড় নড়ে ভোলা, কাজের কাজ তো কিচ্ছু করে না, নড়ে আর ভুলে যায়। দিদি দেখ জামাইবাবু কি সব বলছে, আমি নাকি নড়ে ভোলা। এই দেখো, কোনো ভুল ভাল কথা আমার ভাইয়ের সম্বন্ধে বলবে না। হ্যাঁ, আমার ভাইয়ের এখন খুব কাজ করার ইচ্ছে হয়েছে, কাজ না করলে বিয়ে দেবো কি করে? টুকটুকে বউ আনতে হবে। কি বল ভাই? এই যে কাল সকালে আমার ভাইকে নিয়ে মহারাজের কাছে যাবে। হ্যাঁ, এই কাজ যেন ও একটা পায়, এই বলে দিলাম। হ্যাঁ, কাজ আছে, মন দিয়ে করতে হবে। আমি প্রাণ মন সব দিয়ে কাজ করব। ঠিক আছে, কাল সকালে আমার সাথে বেরোবে, কেমন? ভাই তোর জামাই বাবুর কিন্তু একটা সুনাম আছে, দেখিস ভাই এমন কিছু করিস না যাতে তোর জামাই বাবু মহারাজের কাছে ছোট হয়, আর আমি তোর জামাই বাবুর কাছে ছোট হই। হ্যাঁ। রানী, তোমার মনের ইচ্ছে মতো মায়ের অন্ন ভাণ্ডার এখানেই শুরু হবে। আজ থেকেই কাজ শুরু হচ্ছে। মূলত গোপাল আর মন্ত্রী দুজনের দায়িত্বেই কাজটা শুরু হবে। আমি পুঁটি, ন্যাপলা আর গুলটের বাবাকে কাজে লাগাচ্ছি। গোপাল, কাজটা যেন নতুন বছরের প্রথম দিন শুরু হয়। রানীমা, এটা শুধু আপনার কাজ নয়, এটা আমাদের সকলের কাজ। আমরা সবাই মন প্রাণ দিয়ে করব রানীমা। রাত দিন, দিন রাত এক করে দেবো রানীমা। বাবা, সব ভালো ভালো কথাগুলো ওরা বলে নিলে আমার জন্য আর থাকবে কি? রানীমা, আমি যখন আছি ধরে নিন কাজটা হয়েই গেছে। ওটাই তো চিন্তার মন্ত্রীমশাই। এই যে একেবারে বটা ঘটাকে সাথে করে নিয়ে চলে এসেছি। বটা ঘটা, রানীমার মহারাজকে প্রণাম করে কাজে লেগে পড়। প্রণাম রানীমা, তাহলে আমাদের কাজ শুরু করে দি। পুটির বাবা, গুলটের বাবা, ন্যাপলার বাবা, তোমরা প্রথমে আজকের মধ্যে নদীর ধারটাকে একেবারে পরিষ্কার করে ফেলো। গোপাল দাদু, আমরা কিছু করব না? না রে মা, তোরা তো খুব ছোট, তোরা শুধু দেখবি। না, একটা কাজ তোদের দেওয়া যায়। দিন না রানীমা, আমরা তো কাজ করতেই চাই। ঠিক আছে, তোরা একটা কাজ কর, রাজবাড়ির হেঁসেল থেকে সবাইকার জন্য খাবার নিয়ে আয়। তারপর সবাইকে খাবার সময় হলে খেতে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে রানীমা। উফ, কি ঝামেলা রে বাবা, কিছুতেই মূল জায়গায় ঢুকতে পারছি না। মহারাজ, এবার তাহলে কাজের কথা হয়ে যাক। কিছু অর্থ লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আর এই অর্থ ছাড়া কি কিছু হয়? তা কত লাগবে হিসেব করে বলো। বটা ঘটা, আজকে কত লাগতে পারে? আজ আমাদের 500 মোহর লাগবে। খাজাঞ্চি, গোপালের হাতে 500 মোহর দিয়ে দাও। মন্ত্রী, গোপালের হাতে কিন্তু সব হিসেব দিয়ে তবে মোহর নেবে। যা চলে, কিন্তু পুরো ঘুরে গেল। পেট মোটাটাকে কিভাবে তাড়াবো? মহারাজ, আরেকটা নিবেদন আছে। এ আমার শ্যালক, একে কি কাজে লাগানো যেতে পারে? আরে গোপাল, নিশ্চয়ই কাজে নেবে। তোমার শ্যালক তো আমার নিজের লোক। নিয়ে নাও, নিয়ে নাও, কিন্তু কাজ যাতে ঠিক সময়ে হয়। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। নাও, তোমরা কাজ শুরু করো। দিনের শেষে সবাই মজুরি পাবে। নিন পণ্ডিত মশাই, আপনার ভিত পুজো শুরু করুন। রানীমা, এই নারকোলটা ফাটিয়ে দিন। কোনো কাজে নারকোল ফাটানো খুব শুভ। দিন পণ্ডিত মশাই। নাও সভাকবি, এই সুন্দর দিনে তোমার মুখের কবিতা শোনাও দেখি। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। শুরু করি আমার কথা। রানীমা দিয়েছে ডাক, সবাই অন্ন পাক, অনাহারে কেউ রবে না, তাই মায়ের অন্ন ঘর। নতুন বছরের প্রথম দিন, তাই তরা কর। বাহ, অপূর্ব। যাক, কাজ শুরু হয়ে গেল। এবার শুধু কাজটা নির্দিষ্ট সময়ে শেষ করা। কি মন্ত্রী গোপাল, কাজ সময়ে শেষ হবে তো? মহারাজ, অনভিজ্ঞ মানুষ যদি ভিড় করে তবে তো কাজ শেষ হওয়া খুব মুশকিল। এখানে তো কেউ অনভিজ্ঞ নেই মন্ত্রী।
তুমি আছো, গোপাল আছে। মন্ত্রীমশাইয়ের বটা ঘটা আছে কি মন্ত্রীমশাই, তা ভাবছেন? মহারাজ, হাতে যা সময় আছে তাতে সবাই যদি মনোযোগ দিয়ে কাজ করে তবে কাজ শেষ হতে বাধ্য। হ্যাঁ, যেমন করে হোক গোপালের লোকজনকে সরাতে হবে, নইলে আমাদের কোনো লাভ হবে না। মন্ত্রীমশাই দেখি খুবই চিন্তিত। মন্ত্রীমশাই ভেবেছিলেন ফাঁকা মাঠ পাবেন, সেগুড়ে বালি মন্ত্রীমশাই। এটা রানীমার ইচ্ছে, রানীমার চাওয়া। এই মায়ের অন্য ঘর নিয়ে আমি কোনো বেয়াদপি সহ্যই করব না। রাজজ্যোতিষী, কি মনে হচ্ছে? মানে সঠিক সময় শেষ হবে তো? তা তোমার গণনা কি বলছে? সময় অনুকূল মহারাজ, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, সঠিক সময়ে মায়ের অন্ন ভাণ্ডার শেষ হবে। শুভ কাজ শুভ উদ্দেশ্য নিয়ে করলে ঠিক শেষ হয়। বাবা, তোমরা খেয়ে নাও। বটা কাকা, ঘটা কাকা, খেয়ে নাও। খাবার খুব গরম আছে। এসো এসো, সবাই খেয়ে নাও। শাল্লা বাবু, নাও নাও, তুমিও বসে পড়ো। ও বটাদা, আরে তোমরা এখানে এসো। ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকলে কি হয়? নাও নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দে আবার তো কাজ শুরু করতে হবে। যাচ্ছি গো পুঁটির বাবা, হাত মুখটা ধুয়ে আসি। চল ঘটা, চল। এইভাবে হবে না। তাহলে কি করব? আজ কিছু হবে না, আজকে কাজ করে যেতে হবে। আজ রাতে মন্ত্রীমশাইয়ের সাথে বসতে হবে। গোপালের শ্যালক মানে শালা বাবুকে একটু বাজিয়ে দেখবো, আমার মন বলছে। হ্যাঁ, গোপালের শ্যালক কিন্তু আমাদের কাজে দেবে। আমারও তাই মনে হয়, অভিজ্ঞ চোখ তো। চল খেতে খেতে কথা বলি, চল চল। ঠিক কথা, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। চল চল চল। আচ্ছা, বটা আর ঘটা নদীর পাড়ে দাঁড়িয়ে কি করছে বলতো? ওরা নির্ঘাত ঘুট পাকাতে গেছে। ওরা তো গোপাল দাদুকে একদম দেখতে পারে না। আমার জামাই বাবুকে দেখতে পারে না, বিষয়টা একটু জানতে হবে তো। তার মানে ওদের সাথে একটু আলাপ জমাতে হবে। সকালবেলায় কেমন ফাঁকা মাঠ ছিল, এখন কেমন একটা ঘর ঘর লাগছে। আর একটু বড় হবে, তারপর মাথায় ছাদ। বাবা, শেষ হতে আর কতদিন লাগবে? এইরকম ভাবে মন দিয়ে কাজ করলে নতুন বছর আসার আগেই শেষ হয়ে যাবে। কি বলো বটা দাদা? কিছু বললে পুঁটির বাবা? বলছিলাম, মন দিয়ে কাজ করলে নতুন বছর আসার আগেই কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, গোপাল দাদুর শ্যালক বটা ঘটার সাথে চুপি চুপি কি কথা বলছে? না, গোপাল দাদুকে সব বলতে হবে দেখছি। জানো না তো, আমার জামাই বাবু একটা জিনিস খুব কিপটে, পিঁপড়ের পিছন টিপে টিপে খরচ করে, বাড়িতে এলেই ঝামেলা করে। তুমি আমাদের সাথে থাকো, মন্ত্রীমশাইয়ের হাতকে শক্ত করো। মন্ত্রীমশাই তোমাকে রাজামশাইকে বলে ভালো একখানা পদ দিয়ে দেবেন। হ্যাঁ, বলো বলো কি করতে হবে? খাজাঞ্চি সব টাকা তোমার জামাই বাবুকে দিচ্ছে, আর গোপাল দাদা খরচ করলে তো আমাদের কোনো লাভ হবে না। যেমন করেই হোক ওই গোপাল দাদাকে মহারাজের চোখে ছোট করতেই হবে, একটা বদনাম। তুমি বুঝতে পারছো তো? পারছি। জামাই বাবুকে চোর সাজালেই বিষয় জমে যাবে, তাই তো? ব্যাস, এবার তুমি শুরু করে দাও, হাতে সময় কিন্তু নেই। ওই মহারাজ আসছেন, এখন আর কথা নয়। বাহ 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 বাহ, সকালবেলায় ছিল মাঠ, আর এখন দেখছি বাড়ির অনেকখানি হয়ে গেছে। গোপাল, তুমি তো ঠিক বলেছিলে। আজ না আমার সত্যিই বড় আনন্দ হচ্ছে। খাজাঞ্চি, তুমি গোপালের হাতে আরো মোহর দাও, আর কাল আরো লোক নিয়ে কাজ করাও। পুটির বাবা, বটা ঘটা, শুনলে তো? ভিন গ্রাম থেকে আরো লোক নিয়ে এসো। কাল সকালে আমি এখানে আরো লোক দেখতে চাই। ঠিক আছে গোপাল দাদা। জামাই বাবুর হাতে কত মোহর, ওই লাল থলিটা হাতাতেই হবে। গোপাল দাদু শ্যালক কিরকম লোভীর মতো মোহরের থলিটার দিকে তাকিয়ে আছে। সব বলবো। গোপাল দাদু, তোমার সাথে একটা কথা আছে। সবাই চলে গেলে তোমাকে শুধু বলবো। ঠিক আছে।
তার মানে পুটির কথা অনুযায়ী আমার শ্যালক এখন লকলকে লোভের জিভ বার করে আমার মোহর হাতানোর জন্য বসে আছে। ঠিক আছে বাছাধন, দেখাচ্ছি মজা। হ্যাঁ, আমার সাথে বুদ্ধির লড়াই লড়তে যেও না, তোমার থেকে অনেকগুলো বেশি নববর্ষ আমি দেখেছি। কি গো, কি ভাবছো? তোমার ভাইকে একবার ডাকো তো, ওকে এই মোহরের থলিটা তুলে দেব। কাল সকালে আমি আর যাব না, বুঝলে? তোমার ভাই আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। যাও যাও, ওকে ডেকে আনো। ও মা তাই? আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমার আসল মোহর তো বিজ্ঞানীর কাছে। পুটি ভাগ্যিস বলল। বল, কি বলছিলি? তোমার শ্যালক কিন্তু বটা ঘটার সঙ্গে গুজগুজ ফুসফুস করছিল। আবার খাজাঞ্চি জেঠু যখন তোমাকে মোহরের থলি দিচ্ছিল তখন সেই মোহরের থলির দিকে লোভীর মতো তাকিয়েছিল। বিজ্ঞানী, শত্রু আমার ঘরে। একটা উপায় আছে, বুঝলে? মোহরগুলো তোমার কাছে রাখো। রাখলাম, তার বদলে তোমাকে নকল মোহর দেব, যে মোহরে হাত দিলেই কি হবে? হাত দিলে হাত চুলকে চুলকে ফুলে যাবে। চলো তোমাকে এইরকম একটা লাল থলির মধ্যে নকল মোহরগুলো দিই। চল পুটি, তোর আবার বাড়ি যা, আবার কাল সকালে চলে আসিস। ঠিক আছে গোপাল দাদু। এই যে তোমার শ্যালক এসেছে, কি বলবে? বলে দাও, বলে দাও। হ্যাঁ, আমি কাল সকালে কাজের জায়গায় যেতে পারবো না, বুঝলে? তাই এই মোহরের থলি তোমার হাতে দিচ্ছি। তুমি চোখ কান খোলা রেখে খরচ করবে, বুঝলে? ওরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। ঠিক আছে জামাই বাবু, আপনার কোনো চিন্তা নেই। দেখ ভাই, তোর জামাই বাবু সম্মান কি তুই রাখবি? হ্যাঁ, সে আর বলতে, আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি আছি তো। ওরে বাবা, এ কি হলো? হাত যে চুলকে চুলকে ফুলে গেল। ওরে বাবা, ওরে বাবা, চুল করছে। ওরে বাবা, বাবা গো, তুমি জেনে বুঝে এই কাজ করছো? আমি যদি জেনে বুঝে এই কাজ করি তাহলে আমার হাত চুলকবে কেন? ওরে বাবা রে বাবা, বাবা গো। হ্যাঁ রে পুটি, ওদের কি হয়েছে রে? সকাল থেকে কাজ না করে হাত চুল করছে। আমি বলছি মন্ত্রীমশাই, আপনি গটা ঘটাকে কাজে লাগিয়েছিলেন কিছু অর্থ উপার্জনের জন্য। আপনার লোভ আমি সেই দিনই জেনে গিয়েছিলাম। বটা ঘটাকে সেই জন্যই আনা হলো। তারপর আর কি, বটা ঘটা ওখানে আমি আছি বলে সুবিধে করতে পারছিল না, তাই আমার শ্যালককে হাত করে। পুটি সব দেখে ফেলে, আমাকে বলে। তারপর বিজ্ঞানীর কাছ থেকে নকল মোহর নিয়ে আমার শ্যালককে দিই। ওখানে যে চুলকুনির গুঁড়ো মেশানো ছিল তা তো আমার শ্যালক জানে না। বাবা বাবা, অতি লোভ করতে গেলে না তাদের এই রকম অবস্থাই হয়। কি মন্ত্রী, তোমার ষড়যন্ত্র কি আর শেষ হবে না? আমি কিছু করিনি মহারাজ। চুপ! একটা পাজি বদমাইশ লোক, খাই লোভ না? তোমাকে আমি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করলাম। তোমরা সবাই কাজ করো, মনে রেখো নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। এই নাও রানী, তোমার নববর্ষের উপহার। অনেক ধন্যবাদ মহারাজ, আপনাকেও শুভ নববর্ষ। প্রণাম রানীমা, নতুন বছরের প্রথম দিনের প্রণাম আপনাদের মহারাজ। আমার গিন্নি এসেছে আপনার সাথে কথা বলবে বলে মহারাজ। হ্যাঁ বলো গোপাল বউ। মহারাজ, আমার ভাইয়ের অপরাধের জন্য আমার খুব খুব লজ্জা হয়েছে মহারাজ। আপনি আমাকে যেন এই ভুল বুঝবেন না। এই নববর্ষের প্রণাম নেবেন মহারাজ। যেখানে গোপাল আছে সেখানে জয় তো হবেই। কত ভালো লাগছে, আজ থেকে এইখানে কেউ আর না খেয়ে থাকবে না। সভাকবি, শোনাও কিছু। সবার তরে সবাই আমরা, মায়ের অন্ন ঘর, অভুক্ত কেউ থাকবে না আর সারা বছর ভর। নববর্ষের শুভেচ্ছা আর প্রণাম রানীমার পায়, সারা বছর যেন সবার সুখে শান্তিতে যায়। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি?
এর উপর আবার ফুর্তি করছে। এটা তো আরো গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই একটা ওর ফাঁকে পড়বে না, সব ওর টাকে পড়বে। পেন নাম হই মহারাজ। এই তো বলতে না বলতেই এসে গেছে। তবে তো গোপাল বেশ দীর্ঘজীবী হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো বেশ বহাল তবিয়তেই আছে, আর খেটে খেটে জিভ বের হয়ে যাচ্ছে আমার। এবার বলো দেখি গোপাল, বসে বসে কি ফন্দি আঁটছিলে? আমার তো ধ্যান জ্ঞান একটাই, কি করে মহারাজের সুনাম বাড়ানো যায়। ব্যাস, যা হওয়ার তাই হলো। এবার মহারাজকে তেলপাট করা শুরু হয়ে গেল। বটে, তবে তুমি তো ভাববে বটেই, তার সঙ্গে সঙ্গে বাকিরাও ভাবো দেখি, নতুন বছরে নতুন কি করা যায়, মানে এমন কিছু যা দেখলেই প্রজাদের তাক লেগে যায়, আর সারা বছর তার রেশ থেকে যায়। একদম, এই তো গোপাল একেবারে আমার মনের কথাটা বলেছে। কি আর এমন বলেছে মহারাজ? আমি তো বলি হ্যালো করি মাখো তেল, মানে আপনি ঝপ করে অর্থ ঢাললেই আমিও টপ করে চমকে দেওয়ার মতো কিছু করে দেবো মহারাজ। তবেই তো নিজের জন্য সরাতে সুবিধে হবে মন্ত্রী মশাই। না 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 না, নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না কিছুতেই। কোষাগারের অবস্থা ভালো নয়, তাই তোমাদের নিজেদেরকেই কিছু না কিছু করে আমার তথা রাজ্যের সুনাম বৃদ্ধি করতে হবে। ব্যাপারটা তাহলে বেশ চাপের হয়ে গেল মহারাজ। আমি তবে আজ থেকেই ভাবনা চিন্তা শুরু করে দেব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোথায় ভাবলাম নতুন বছরে গোপালকেই ভালো করে পেঁচে ফেলবো, তা নয়, উল্টে গোপালই তো আমার পাকা ঘুঁটি কেচিয়ে দিল। আপনি আবার এই বয়সে ঘুঁটি নিয়ে কি খেলছিলেন মন্ত্রী মশাই? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমরা যখন এসে গেছি তখন আপনার কাঁচা ঘুঁটি আবার ঠিক পাকিয়ে দেব। কিন্তু আপনার মেজাজ দেখে তো মনে হচ্ছে আপনি কারোর উপর বেজায় খাপ্পা হয়ে আছেন। ওই ধাপ্পাবাজটাই তো মেজাজে মরতে ধরিয়ে দিল। আমরা না হয় ঘষে ঘষে মরচে উঠিয়ে দেব, তবে সেই ধাপ্পাবাজটি কে মন্ত্রী মশাই? কে আবার? ওই পালের গোদা গোপাল। ঠিক সময়ে মহারাজের কানটি ভাঙিয়ে আমার পাকা ধানে মই দিয়েছে। ভাবলাম মহারাজের অর্থ দিয়েই মহারাজকে নববর্ষের চমক দেব আর নিজের জন্য কিছুটা সরিয়ে রাখবো, কিন্তু কিন্তু গোপাল এমন ফোড়ন কাটলো যে মহারাজ কোষাগারের দরজা বন্ধ করে দিলেন। এ মা, এবার তবে মহারাজকে খুশি করার কি হবে? হবে আবার কি, মাছের তেলে মাছ ভাজা হবে। গোপাল যতই বাগড়া দিক, ক্যাক তো আমি ভরবই ভরবো। আর মন্ত্রী মশাইয়ের হলে আমাদেরও হবে। তবে ওই যা হাত পা নাড়াতে হবে একটু, তাহলেই হবে। যেমন ভাবা তেমন কাজ করবো এবার। এই যে বলি, খুব তো বলেছিলে মহারাজ নাকি নতুন বছরে নতুন কিছু করার জন্য কি সব ভাবনা চিন্তার কাজ দিয়েছেন। তা এইভাবে শুয়ে বসে কি ভাবা হচ্ছে শুনি? ও, এইভাবে শুয়ে বসে যদি দিনগুলো কাটিয়ে দেওয়া যায় গিন্নি, তাহলে আর কি চাই? তাই তো, বসে বসে মুখের সামনে সবকিছু পেয়ে যাচ্ছে কিনা তাই। তাই তো বলছি, কই দাও তো গিন্নি, বলি গুড়ি মুড় কি দেবে, চারটি দাও দেখি একটু মুখ নাড়ি। বলি বসে বসে মুখ না নেড়ে একটু গতটা নাড়াও না, বসে থেকে থেকে যে এবার হাড়ে ঘুম ধরে যাবে। খেটে খেটে আমার কি অবস্থা হয়েছে সে কি তোমার চোখে পড়ে না গিন্নি? আর কি সেই চেহারা আছে আমার? ও বাবা, যা আছে সে তো শুধু ভুঁড়ি আর ভুঁড়ি। তাও তুমি বলছো কি অবস্থা? আহা গিন্নি, রাগ করছো কেন? লোকে লম্বায় বাড়ে, আমি না হয় আড়ে বাড়লাম, তাতে হয়েছেটা কি বলো তো? হবে আবার কি, কিছুই হয়নি। থাকো 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 তুমি এখানে এইভাবে বসে। বসে নেই গিন্নি, বসে নেই, শুধু শুধু বসে নেই, আমি কিন্তু ভাবছি। কি যে ভাবছো সে কি আমি জানি না? তোমার আর দূর কতটা হবে, ওই তো রাজসভা অবধি। তাই রাজসভায় আসার যাওয়া ছাড়া এই বসে বসে ভাবা আর কি পারবে তুমি? আমি যে কি পারি আর কি পারি না সে তো আর তুমি বুঝলে না গিন্নি। বুঝতেও চাই না, চোখ কান খোলা রাখলে চারদিকে কত কি দেখা যায়, একবার গতরটা নাড়িয়ে সেসব দেখতে পারো না নাকি? বেশ তো, তবে তাই করব। কে কি করছে দেখে তারপর না হয় নিজে কিছু একটা করব।
কি করি কি যে করি ভেবে আমি যে মরি মরি। না না, এর থেকে বরং আমি যা পারি তাই করি। এই তো মনে এসেছে গানের দুটো কলি। আগে লিখি না আগে বলি? কিন্তু কাকে বলি? কই কেউ কি আছে যে শুনে বলবে আহা মরি মরি? তা কি শোনার কথা হচ্ছে শুনি? উমা, এ যে দেখি গোপাল। ও আমার কি কপাল। তবে এসো না ভাই, তোমাকেই শোনাই। এই মরেছে, আমাকে আবার কি শোনাবে? সর্বনাশ। এই না মানে ভাই, আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। কি আবার মহারাজের নাম গান, যে শুনবে একবার সে শুনতে চাইবে বারবার। সর্বনাশ। এই না মানে ভাই, আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। নতুন বছরে গান শুনিয়ে সবাইকে চমকে দেব। আবার সে তুমি যত খুশি চমকাও, তবে আমায় ছাড়ো, আমি কি এর অত বুঝদার? বুঝবে গো বুঝবে, সবাই বুঝবে আমার লেখা কথা। না শুনলে যে মনে আমি পাবো দারুণ ব্যথা। বেশ শোনাও তবে। উফ, কপালে যে আর কি আছে কি জানে। দয়ার সাগর কৃষ্ণচন্দ্র প্রজার কথাই ভাবেন, মনটা যে তার বড্ড বড়, বড্ড ভালোবাসেন। আকাশ যেমন বিশাল আর মাটি যেমন নরম। কালকে নাকি বৃষ্টি হবে, আজকে ভীষণ গরম। এটা কি? ওরে বাবা, খাবো কি? গন্ধে যে মাথা হয়ে যাচ্ছি। আমি ভাই পালাচ্ছি। সে কি ভাই, এমন করলে হয়? এই দাঁড়াও দাঁড়াও, বলছি যেও না, দাঁড়াও দুকলি শোনাই তোমায়। যা চলে গেল। হাতে আর বেশি সময় নেই। পয়লা বৈশাখ যে এলো বলে তার আগেই তো আমায় যা বানানোর বানিয়ে ফেলতে হবে। এই শ্বেত চন্দনের মূলের সঙ্গে বিশল্যকরণীর পাতা মিশিয়ে ভালো করে বেটে নিয়ে তাতে একটু ওই যষ্টি মধু মিশিয়ে দিতে পারলেই মনে হচ্ছে কাজের কাজ হবে। নববর্ষের প্রস্তুতি চলছে মনে হচ্ছে। তা কাজের কাজটা কি হচ্ছে শুনি? ও গোপাল, গোপাল, গোপাল এসেছো? তবে এসো এসো এসো। এই দেখো একটা ধন্বন্তরী ওষুধ বানাচ্ছি, এটা সেটা মিশিয়ে। বেশ তো, বানাও না, মন্দ কি। তবে এতে কাজের কাজ তেমন কিছু হবে কি? আজ কি বলছো গোপাল? এই ওষুধ খেলে সারা বছর লোকেদের আর কোনো রোগ জ্বালা হবে না। তাই নাকি? বেশ ভালো হলেই ভালো, কিন্তু হব হব করেও তো মনে হচ্ছে সবটা হয়ে উঠছে না। এই তো হয়েই গেছে প্রায়। শুধু এই ওষুধ কার উপর প্রয়োগ করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, তোমাকেই না হয় খাওয়াই এক দাগ। রক্ষে করো, সুখে থাকতে ভূতে কিলেনোর কি দরকার বাবা? আমার ঢের কাজ আছে বাপু, আমি চললাম। এই যা, গোপাল তো আটা লাগালো না। আমি বরং আরো কিছু জড়িবুটি জোগাড় করে মিশিয়ে দেখি। যাই দেখি পণ্ডিত ভিতরে ভিতরে কি ফন্দি ফিকির করছে। পণ্ডিত মশাই, পাঠশালা ছুটি দিয়ে কি এমন কাজ করছেন শুনি? ওরে বাবা, এনার তো আবার কথা বলারও সময় নেই দেখছি। এসব দেখে তো জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। কাজের সময় তুমি বড্ড জ্বালাও বাপু, বলছি তো এখন তাড়া আছে, এখন আর আমায় বিরক্ত করো না। নববর্ষের জন্য কি এমন চমক পাকানো হচ্ছে শুনি? অতই যখন জানার ইচ্ছে, তবে শোনো, নববর্ষের পুণ্য লগ্নে আমার পুঁথি পাঠ করে পুণ্য অর্জন করবে কৃষ্ণনগরের প্রজারা, তাই আমার ভীষণ তাড়া। বুঝলাম, তবে ব্যাপারটা আর একটু খোলসা করে বললে আরো সুবিধে হয় বুঝতে, এই আর কি। তাই শোনো, আমি নিজে হাতে লেখা পুঁথি নববর্ষের পুণ্য লগ্নে বিনামূল্যে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করব। এর ফলে তারা যে বিপুল জ্ঞানের অধিকারী হবে, তাতেই তাদের সারা বছর সুখে শান্তিতে কেটে যাবে। পণ্ডিতের লেখাও খুব হবে, আর সেই লেখা পড়ে প্রজারাও উল্টে যাবে। ঘটে কিছু ঢুকলো এবার? বুঝলাম, ঘট একেবারে উল্টে যাবে। বুঝেছো যখন, তখন এটাও শুনে রাখো, তোমাকেই এই পুঁথি পাঠ করে তার সারমর্ম প্রজাদের শোনাতে হবে। মহারাজকে এই বিষয়ে আমি বিশেষ অনুরোধ করব। আমি বাড়ি যাব। আরে চলে কোথায়? খামোখা আমার লেখা বন্ডল করে চলে গেল।
নতুন বছরের সকালেই আমার আবিষ্কার সকলকে একেবারে তাক লাগিয়ে দেবে। শুধু আর একটু কাজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু হবেটা কি? আমি এমন এক ঘন্টা আবিষ্কার করে ফেলেছি যেটা সারা বছর ধরে নাগাড়ে বেজে যাবে, তাও আবার নিজে নিজেই। বেজে যাবে না বাজে হবে? বাজে কি বলছো গোপাল? ঘন্টা বাজলেই তো প্রজারা সতর্ক হয়ে যাবে যে কখন কোন কাজ করবে। হ্যাঁ, তাতে তো কানে তালা লেগে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। বললেই হবে। এই তো বাজিয়ে শোনাচ্ছি তোমায়, শুনে দেখো তো দেখি কেমন তাল পড়লো কানে। পালা এখান থেকে। সবার সবকিছু তো না হয় ঘুরে ঘুরে দেখলাম, তবে আর সেনাপতি বা বাদ থাকে কেন? দেখি এখানে কি কাণ্ড চলছে। ব্যাস ব্যাস, এইভাবে যদি ফটাফট কাজটা করে ফেলতে পারি তাহলে আর চিন্তা থাকবে না। প্রজারাও খুশি আর মহারাজও খুশি। সে তো না হয় বুঝলাম, তবে তা বলে যা খুশি তো আর করা যায় না। নতুন বছরে সবার নিরাপত্তা নিজের নিজের হাতে তুলে দেব। মনে হচ্ছে এখানে আবার নতুন কোনো গন্ডগোলের ব্যাপার আছে, ভালো করে সবটা জেনে নিতে হবে। জানবে তো বটেই, সবাই জানবে। আর এটাও জানবে যে কৃষ্ণনগরের মানুষ নিরস্ত্র নয়। মানে সেনাপতি স্বয়ং সবাইকে অস্ত্র সরবরাহ করবেন বলেন কি? এই অস্ত্র কি আর সেই অস্ত্র? আমি সবাইকে একটা করে তেল মাখানো লাঠি দেব, আর তারপর নিজে তাদের লাঠি খেলা শেখাবো। ওতেই কাজের কাজ হবে। হ্যাঁ, সে যে কেমন শেখানো হবে সেটা তো বেশ বুঝতে পারছি। তার আগে তুমি কেমন উল্টাও দেখো। এই যে আমি লাঠি চালানো শুরু করলাম বলে। ওরে বাবারে, পালারে, একটা লাগলেই কম্মু কাবার। সবার কাছে ঘুরে ঘুরে যা দেখলাম তাতে তো বেশ বুঝতে পারছি কি হতে চলেছে। সবাই যা করছে তাতে মহারাজের মুখ পুড়বেই পুড়বে। ওই তো গোপাল দাদু। ও দাদু, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকে যে সবার খুব দরকার। যা হামলা চলছে তা এখন একমাত্র তুমি সামলাতে পারো। হ্যাঁ দাদু, হাল খুব খারাপ। বড় সড় বিপদ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। গ্রামে তো সবাই ভয় কাঁপছে। আরে হয়েছেটা কি সেটা তো খুলে বলবি আগে। কার বিপদ, কিসের বিপদ, সব খুলে বল দেখি। কবে আবার কি? মন্ত্রী মশাই বড়টা আর ঘটাকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। নববর্ষের উৎসবের জন্য চাঁদা আদায় করার নাম করে যার যা আছে সব কেড়ে নিচ্ছেন। তাহলে তো অবস্থা বেশ বেগতিক দেখছি। মন্ত্রী মশাই তবে এই রাস্তা ধরেছেন? না এক্ষুনি দেখো না, গ্রাম সুত্তুর সবাই তোমার কাছে ছুটে এলো বলে। সে আসুক, তবে আমি নিজে গিয়ে দেখবো কাণ্ডটা কি। মন্ত্রী মশাইয়ের অত্যাচারের ঠেলায় গ্রামের লোক জেরবার হচ্ছে কি করে সেটা নিজের চোখে দেখা চাই একবার। হ্যাঁ, এই যে নববর্ষের উৎসব হবে আর চাঁদা দেবে না, সেটা তো হবে না। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেব আর কতটাই বা কি দেব বলুন? তাই বললে হয়? যা আছে ভালোই ভালোই দিয়ে দাও, না হলে কিভাবে কি আদায় করতে হয় আমার জানা আছে। সারা বছর খাজনার গুতোয় একেবারে বাজনা বাজিয়ে দেব। না না না, রক্ষা করুন, রক্ষা করুন। যা আছে আমি তাই দিচ্ছি। আরে এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের নববর্ষের উৎসব পালনের কি হবে? এই তো ফসল ফলছে, হাট তো একদম খালি মন্ত্রী মশাই। এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে আর যা খুশি বলবে? না 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 না, আমি থাকতেও সব চলবে না। এই হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। আসুন আসুন মন্ত্রী মশাই, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো এক্ষুনি টের পাবে। শোনো, আমি তোমার সঙ্গে খোশ গল্প করতে আসিনি হে। বর্ষবরণের জন্য চাঁদাটা চটপট মিটিয়ে দাও দেখি। কিন্তু এক্ষুনি সে কি করে হবে মন্ত্রী মশাই? জানি তো,
সবকিছু জমিয়ে জমিয়ে রাখা তোমার পুরনো অভ্যেস। তবে চিন্তা নেই, আমি ঠিক হিসেব বুঝে নেবো। ওই রে, যা গিয়ে কাজে লেগে পড় চটপট। কই কে আছে কে? আরে আমাকে কি চাঁদা আদায়ের জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হবে? কি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? তবে দাও, দাঁড়িয়ে আছো কেন মানিক আমার? দেবার মতো যে কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও শেষ। বেশ, তবে জমির দলিলটাই নিয়ে যাই এখন, পরে এক সময় ছাড়িয়ে নিয়ে আসবে না হয়। হ্যাঁ, আমাদেরও তো কিচ্ছু নেই মন্ত্রী মশাই, এমন ভাবে সব কেড়ে নেবেন না। না 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 না, কৃষ্ণনগরে থাকবে অথচ মহারাজ কৃষ্ণচন্দ্রের নববর্ষে উৎসবের জন্য মুক্ত হস্তে দান করবে না, তা তো হবে না। তবে হালকার ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে, কি বলিস বটা ঘটা? হ্যাঁ, তার বলতে একেবারে উপচে পড়ছে। এইভাবে চললে সারা বছর বসে বসে খাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, উৎসবের জন্য কেমন করে চাঁদা চাইছে দেখলে তো দাদু? এ তো কিছুই নয়, চাষ করা বন্ধ করে দেবে, লেঠেল পাঠিয়ে ফসল কেটে আনবে বলে হুমকি দিচ্ছে। তুমি কিছু একটা করো গোপাল দাদু। সে তো করতেই হবে, আর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। শোন, তোরা বরং এক কাজ কর, যা যা চটপট জোগাড় করে নিয়ে আয় দেখি। এই তো সবাই এসে গেছে। নাও নাও, এবার কে কি ভেবে এসেছো বলো দেখি। ভেবেছিলাম তো অনেক কিছুই, নিজের লেখা পুঁথি পড়িয়ে নতুন বছরে সবার জ্ঞানের ভান্ডার ভরে দেবো, কিন্তু আমার পুঁথি লেখাই তো শেষ হয়নি এখনো। বটে, তাই বুঝি? আমারও তো প্রায় সেই দশাই। বাঁশ ঝাড় শেষ করেও যথেষ্ট লাঠি জোগাড় করে উঠতে পারলাম না। সবার হাতে নতুন বছরে যে আত্মরক্ষার জন্য একটা করে তেল মাখানো বাঁশের লাঠি তুলে দেবো, সে আর হলো কই? তা লাঠিও যখন হলো না, তখন আর কি করবে? হাঁটি হাঁটি পা পা করে সরে পড়ো। একজনও যদি কাজের কাজ করে একটা। কাজের কাজ একখানা করেছিলাম বটে, তবে চিন্তা একটাই, ওষুধ কাজ করবে কি না সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না শুনি? ওষুধ যে প্রয়োগ করব কারোর ওপরে, সেই সুযোগই তো পেলাম না। বাহ, চমৎকার! তা এবার কবি কিছু বলবে বুঝি? কি বা বলি আমি, আজ এই পুণ্য প্রভাতে সবাই থাকুক সুখে দিনে আর রাতে। এই বেলা আমি কান চেপে ধরি হাতে। এই তো মহারাজও কেমন ছন্দে ছন্দে আনন্দে কথা বলতে শুরু করেছেন। আনন্দে না, আমার দুহাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? তুমিও নির্ঘাত আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা করছো। ব্যবস্থা তো করেছিলাম মহারাজ, না মানে মানে আপনার মুখ উজ্জ্বল করার ব্যবস্থা করেছিলাম। তা কেমন কি করেছিলেন মন্ত্রী মশাই? ভেবেছিলাম সবাইকে লাড্ডু খাইয়ে বছরটা মিষ্টি মিষ্টি করে শুরু করব, কিন্তু অত লাড্ডু শেষ পর্যন্ত জোগাড় করে উঠতে পারলাম না মহারাজ। রসিকতা করার জায়গা পাওনি? তোমরা সবাই মিলে আজ এই এত প্রজার সামনে আমাকেই লাড্ডু খাইয়ে দিয়েছো। ও, আমি ঠিক এইটারই ভয় পাচ্ছিলাম। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা কি বলছেন মহারাজ? আমি থাকতে আপনার মাথা হেঁট হবে? তাই আবার হয়? হ্যাঁ, এটা কি? এত বড় কলসি এনে গোপাল দাদা আমাদের কি দেবে? মনে হচ্ছে ভালো কিছুই হবে। সবাই তো এটা সেটা বলে দায় এড়িয়ে গেল, এবার গোপাল দাদাই ভরসা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভরসা। বলো দেখি এটা কি? এটা হলো জনভাণ্ডার, মানে এখানে প্রজাদের অসময়ের জন্য ধনরাশি জমা করা থাকবে। সে আবার কি? বলছি মহারাজ, বলছি। এই ধরুন, কেউ যদি চাষ করার জন্য বীজ বা সার কিনতে না পারে, তবে এখান থেকে অর্থ নিয়ে সেটা কিনতে পারবে। কারোর যদি চিকিৎসার জন্য অর্থ লাগে রাত বিরেতে, বা কারোর ধরুন ভাত জুটছে না দুবেলা দুমুঠো। হ্যাঁ বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নেই মহারাজ। সবাই শোনো, এটাই নববর্ষে প্রজাদের জন্য মহারাজের স্বপ্নের প্রকল্প। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র জয়।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে গোপাল, ভান্ডার তো না হয় হলো, কিন্তু এই প্রকল্পের ধনরাশি আসবে কোথা থেকে? হ্যাঁ, এবার দেখলেন তো মহারাজ, গোপালই আপনাকে সব থেকে বেশি ফাঁসিয়েছে। লাগে টাকা দেবে মন্ত্রী মশাই। উনি প্রজাদের কাছ থেকে ভয় দেখিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন নববর্ষের উৎসবের নামে, সেই অর্থ এখানে জমা করলে তাই দিয়েই গরিব প্রজারা প্রয়োজন মেটাতে পারবে মহারাজ। ভালো বলেছ গোপাল, কিন্তু মন্ত্রীর যে পেটে পেটে এত, সেটা তো আগে বুঝতে পারিনি। তবে একবার যখন বুঝে গেছি, তখন আর ছাড়ছি না। এই মনে হচ্ছে আবার ফাঁদে পড়ে গেছি। মন্ত্রী, অবিলম্বে সব অর্থ ওই কলসিতে জমা করো। আর এখানেই শেষ নয়, এরপরেও সমপরিমাণ অর্থ তোমাকে তোমার নিজস্ব সঞ্চয় থেকে দিতে হবে। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। ব্যাস, আর কোনো কথা হবে না। আর এই যে জয়গান শুধু আমার নয়, সঙ্গে গোপালেরও করো। গোপাল না থাকলে এরকম পরিকল্পনা যে বাস্তবায়িতই হতো না। জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।